7 বছরের বেশি কোরআন আমি ল্যাঙ্গুয়েজ শিখি, হার্ডলি 7 বছর হয়, বাকি সব সময় হচ্ছে নষ্ট, একদম নষ্ট। সো আপনাদের এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমি 20 বছর ধরে চেষ্টা করছি, আপনাদেরও অ্যানাদার 20 বছর লাগবে। ইট উইল নট, এটা এরকম হবে না আসলে, বিকজ আমি আসলে রাস্তা খুঁজে পাই নাই, পথ খুঁজে পাইনি, আমাকে কেউ গাইড করে নাই। I didn't have any opportunity to learn. So I was roaming around, I was drifting from one place to another, and I was making mistakes, and I was learning from my mistakes. So there were lots of trial and error. ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে আমার জীবনের সময়গুলি নষ্ট হয়েছে। বাট আপনারা, আমি বিশ্বাস করি আপনারা যদি এখন যেহেতু অনেক অপরচুনিটি এবং অনলাইনের সুবাদে এখন তো সবার জন্য দরজা উন্মুক্ত হয়ে গেছে, আমরা ঘরের ভিতরে বসে থেকে আমরা শিখতে পারি। আপনারা যদি রাইট মেথডে ট্রাই করেন, সো এটা আপনাদের 5 থেকে 6 বছরের বেশি লাগবে। আমি যে লেভেলে এখন আছি, এই লেভেল অ্যাচিভ করতে আপনাদের যদি সিনসিয়ারলি, যদি ডেডিকেটেডলি, উইথ পারসিভিয়ারেন্স, উইথ হার্ড ওয়ার্ক আপনারা যদি চেষ্টা করেন, এটা 5 থেকে 6 বছরের বেশি আপনাদের আমার জায়গায় আসতে পারবেন। সো এই জন্য আমি চাই যে আপনারা আমার মতো ভুলগুলি না করেন। তার কারণ হয় কি, সময় অনেক ভ্যালুয়েবল। আমাদের সবাই আমাদের জীবনকে আল্লাহ সময় দিয়ে বেঁধে দিয়েছে। সো আমার মেবি জীবনের বেশিরভাগ সময় আমরা ডেফিনেটলি আমরা এখন সবাই যে স্টেজে আমাদের হায়াতের বেশিরভাগ সময়কে আমরা পার করে এসেছি। সো এখন তারপরে আমাদের লাইফের অনেক রকমের ব্যস্ততা, আমরা এখন একটা মিডল এজে আছি এবং এই সময় লাইফের অনেক রেসপন্সিবিলিটি, প্রফেশনাল রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো এই সময় একটা ল্যাঙ্গুয়েজকে শিখায়ত্ত করা, ইট ইজ নট অ্যাট অল ইজি। সো এখন আমরা যদি আবার ভুল পদ্ধতিতে চলে যাই, আপনি 2 বছর 2.5 বছর পরে বা 3 বছর পরে when you look back, so you will be frustrated. আপনি বলবেন যে আমি এত চেষ্টা করলাম, এত এফোর্ট দিলাম, what is the point of it? I don't understand Quran. So people are giving me false hope. তো হয়তো কোরআন কোনোদিন বুঝাই যাবে না। এবং শয়তান সবসময় আমাদেরকে কিন্তু ফ্রাস্ট্রেটেড করার একটা চেষ্টা করে, বিকজ শয়তান চায় যে আমরা কোরআন থেকে দূরে থাকি। সো ইট ইজ হিজ এইম। সো আমরা যদি তারপরে আবার এত ব্যস্ততার ভিতর যদি ভুল পদ্ধতিতে চলে যাই, তাহলে দেখবেন যে ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড ভেরি সুন। অনেক তাড়াতাড়ি আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং একটা সময় গিয়ে আমার তখন মনে হবে যে না, এটা হয়তো ফাহমিদা হয়তো পেরেছে। অনেকে আমাকে বলে যে ইউ ডিড ইট বিকজ আল্লাহ লাভস ইউ and you have that talent. You are extraordinary talented. I'm not extraordinary talented. I'm just an average human being like everyone else. এবং আপনাদের এখানে I believe আমার থেকে ট্যালেন্টেড অনেক পার্সন আছেন, সিনসিয়ার অনেক পার্সোনালিটি আছেন। সো এখানে হচ্ছে যে দুটা জিনিস, একটা হচ্ছে যে সিনসিয়ারিটি, হার্ড ওয়ার্ক, আর যেটা মেইনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে টু ফাইন্ড আউট দ্য রাইট মেথড অফ লার্নিং। আপনি যদি মেথডে ভুল হয়, তাহলে আপনার জন্য লার্নিং অনেক ডিফিকাল্ট হবে। ইউ উইল পুট অন টাইম, আওয়ার্স আফটার আওয়ার্স, হার্ড ওয়ার্ক, সব কিছু করলেন, সিনসিয়ারিটি, তারপর দেখবেন যে রেজাল্ট আপনি যে লেভেলে আশা করছেন সেই লেভেলে হচ্ছে না। সো এখানে হচ্ছে এই প্র্যাকটিক্যাল জিনিসগুলি আমি বললাম। আমি আপনাদেরকে এখন আমি যেখানে শিখছি সেই জায়গায় আমাদের কিভাবে শেখানো হয় এবং ওইখানে আল আসরে ভর্তি হওয়ার পরে আমার কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, কত দ্রুত ডেভেলপমেন্ট হয়েছে। এবং গতকাল আমি আমাদের যে উস্তাদ কাউসারের সাথে কথা বলছিলাম, আই ওয়াজ টেলিং হিম যে উস্তাদ, আমি আপনার কাছে অনেক ঋণী, বিকজ 2017 সাল পর্যন্ত আমি অসংখ্য জায়গায় গেছি কোরআন শেখার জন্য, কোরআন বুঝার জন্য। এবং I had a dream that one day I will read tafsir in Arabic and I will read the literature of the renowned scholars, suppose Ibn Taymiyyah, Imam Bukhari, এই সমস্ত ইমাম আবু হানাফি, এদের লিটারেচারগুলি আমি পড়বো। বাট ইট ওয়াজ মানে ফার অ্যাওয়ে ড্রিম, মানে আমি কোরআনই ঠিক মতো বুঝি না। সেক্ষেত্রে হারাকা ছাড়া আমি কিভাবে কোরআন পড়বো, লিটারেচার পড়বো, এটা একটা ইম্পসিবল টার্গেট হয়ে গেল আমার জন্য। সো যখন আমি আল আসরে গেলাম এবং আই স্টার্টেড লার্নিং উইথ উস্তাদ কাউসার, আমি দেখলাম যে ওনার মেথড এত ইফেক্টিভ
এবং উনি এত দ্রুত আমাকে মানে 6 মাসের মধ্যে আমার যে ডেভেলপমেন্ট হয়েছে, এবং তারপরে এখন পর্যন্ত আমি বলছি, মাঝখানে আবার আমি কিন্তু আল আসরে কিন্তু 1.5 বছর ক্লাসই করিনি। 2017-তে শুরু করেছি, এর মাঝখানে আবার 1.5 বছর ক্লাস করতে পারিনি ডিউ টু মাই পার্সোনাল প্রবলেম। সো তার ভেতরে এত অল্প সময়ের ভেতরে আমার যে অ্যামেজিং ডেভেলপমেন্ট হয়েছে, অ্যান্ড দিস ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। এটা কিভাবে হয়েছে? ইট ইজ অনলি বিকজ অফ দ্য মেথড। ইট ইজ নট বিকজ অফ মাই ট্যালেন্ট, ইট ইজ নট বিকজ অফ মাই পারসিভিয়ারেন্স অফ হার্ড ওয়ার্ক, বিকজ অল অফ দিস ওয়ার উইথ মি। আমি সবসময় এগুলো আমার সাথে ছিল। আই ওয়াজ সিনসিয়ার, আই ওয়াজ হার্ড ওয়ার্কিং। আমার ইন্টেনশন ছিল যে না, আমি অ্যাট এনি কস্ট আমি অ্যারাবিক শিখবো, বুঝবো, বাট নাথিং ওয়ার্কড অ্যাকচুয়ালি, কোনো কিছু কাজ করে নাই। সো আমি আপনাদেরকে কতগুলি জিনিস একটু শেয়ার করবো, সেটা আমি দেখাই যে ওনারা কিভাবে শেখায়। আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি। আমার আরেকটা আইডি আছে না, ওই আইডিতে আমি শেয়ার করছি। আপনারা কাইন্ডলি ওই সেকেন্ড আইডিটা একটু কষ্ট করে পিন করে নেন। আমি এখান থেকে শেয়ার করছি। একটু আমাকে সময় দেন, আমার ল্যাপটপটা একটু স্লো। এখানে দেখেন যে উস্তাদ আমাদেরকে যে বইগুলি পড়ায়, তো সেই বইগুলি, এই বইটা হচ্ছে আল আরাবিয়াতুল নাশিঈন, এবং এখানে উস্তাদ যেটা করেন সেটা হচ্ছে যে এভরিথিং ইজ ইন অ্যারাবিক। যে পয়েন্টটা আমি মেনশন করতে ভুলে গেছি, যে সেটা হচ্ছে যে এটার সাথে রিলেটেড অবশ্য পয়েন্টটা আসবে, যে সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। সাপোজ আমি ইংরেজি দিয়ে বাংলা শিখতে পারবো, বাংলা দিয়ে ইংরেজি শিখতে পারবো না। আমরা এতকাল ধরে ইংরেজি শিখতে পারি নাই, সেই ক্লাস 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত আমরা ইংরেজি শিখি, বাট স্টিল উই ফেল টু লার্ন ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। ইটস অনলি বিকজ আমরা বাংলা দিয়ে ইংরেজি শিখতে যাই বা গ্রামার দিয়ে ইংরেজি শিখতে যাই। সো আমাদের এখানে যারা গ্রামার পড়ান, definitely with due respect to their, with their knowledge and their method, এখানে আমার একটা নিজস্ব ক্ষুদ্র মানুষ হিসাবে ওপিনিয়ন হচ্ছে যে ওনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যে ওনারা বাংলা দিয়ে আরবি শেখাতে চান, বা সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। আপনাকে আরবি দিয়েই আরবি শিখতে হবে, নো ম্যাটার হোয়াট। ইউ ক্যানট ইউজ এনি আদার ল্যাঙ্গুয়েজ। আপনাকে বাংলা দিয়ে ইংরেজি দিয়ে আপনি আরবি শিখতে পারবেন। এখানে কি করে দেখেন যে বইগুলো এখানে পড়ানো হচ্ছে, এটা হচ্ছে সেমিস্টার 2, এবং আমার মেয়ে 9 বছর বয়স, সে কিন্তু এই সব এই ল্যাঙ্গুয়েজ যেটা পড়ছেন বা স্টোরি যেটা পড়ছেন এগুলি কিন্তু সে বুঝতে পারে, এবং কিন্তু কোনো ডিফিকাল্টিস হয় না। শি ক্যান ট্রান্সলেট, শি ক্যান রিড ফ্লুয়েন্টলি, শি আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, অ্যান্ড শি ক্যান ওই কম্প্রিহেনশন থাকে, কোয়েশ্চেন আনসার করতে হয়, শি ক্যান রাইট দ্য কোয়েশ্চেন আনসার বাই হারসেলফ, fill in the blanks, matching, everything she does by herself. এখানে খেয়াল করে দেখেন যে এটা একটা গল্প, এই গল্পে সবকিছুই কিন্তু হচ্ছে আরবিতে, এবং এই বইটার নাম হচ্ছে আল আরাবিয়াতুল নাশিঈন। এটা খুবই ফেমাস একটা সিরিজ, 6টা খণ্ডে, এবং এটা হচ্ছে আরবের বড় বড় যারা ল্যাঙ্গুয়েজ ভাষা বিশারদ তাদের মধ্যে তারা একটা টিম করে, গ্রুপ করে দীর্ঘদিনের সাধনার ফসল হচ্ছে এই বইটা। কাদের জন্য? যারা অনারব, তারা যেন আরবি ভাষা সহজে শিখতে পারে। তো এখানে আমি টেক্সটটা পড়ে আপনাদেরকে একটু শোনাচ্ছি। দেখেন, এখানে টেক্সটটার নাম হচ্ছে ফি সফি, ক্লাসে, ইন দ্য ক্লাস। সফ মানে হচ্ছে ক্লাস, মুদারিস হচ্ছে টিচার, আল মুদারিস ডায়লগ হচ্ছে, হিওয়ার এই যে এখানে হিওয়ার মানে হচ্ছে ডায়লগ। আল মুদারিস বলছে আসসালামু আলাইকুম তালামিজ
স্টুডেন্টরা বলছে ওয়ালাইকুম আসসালাম। আল মুদারিস বলছে লিমাজা গিবতা আমসি ইয়া আলী, কেন তুমি, গিবতা হচ্ছে গাবা, গিবতা গাবা মানে হচ্ছে অনুপস্থিত থাকা, লিমাজা কেন, গিবতা তুমি অনুপস্থিত ছিলে, আমসি ইয়েস্টারডে, ইয়া আলী হে আলী। আলী আলী বলছে, উত্তর দিচ্ছে যাহাবতু ইলাল মুস্তাশফা, আমি গিয়েছিলাম হসপিটালে, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, লিআন্না কেননা, ওয়ালিদি মারিদ কেননা আমার বাবা হচ্ছে অসুস্থ। আল মুদারিস বলছে লিমাযা গিবতা আনতা ইয়া আহমদ, আহমদ তুমি কেন গতকাল অসুস্থ ছিলেন। আপনি দেখেন একই সেন্টেন্সের ফরম্যাট, কিন্তু আপনাকে যখন আমি একবার বলে দিব লিমাযা গিবতা, এটার অর্থ কেন তুমি অনুপস্থিত ছিলে, আপনি সেকেন্ড রেপিটেশন হচ্ছে, আপনি অটোমেটিক্যালি বুঝবেন। ইউ উইল স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং লিমাযা মানে কেন, গিবতা মানে অনুপস্থিত ছিলে, আনতা হচ্ছে তুমি, ইয়া আহমদ তুমি কেন আহমদ অনুপস্থিত ছিলি গতকাল। আহমদ বলছে যাহাবতু ইলাল মাতারি, মাতারি হচ্ছে এয়ারপোর্ট, আই ওয়েন্ট টু এয়ারপোর্ট লিআন্না কেননা, ওয়ালিদাতি মুসাফিরাতুন কেন, ওয়ালিদাতি ওয়ালিদুন হচ্ছে বাবা, ওয়ালিদাতুন হচ্ছে মা, ওয়ালিদাতি মাই মাদার, মুসাফিরাতুন ইজ ট্রাভেলিং আমার মা হচ্ছে ওয়াজ ট্রাভেলিং, আমার মা ট্রাভেল করছে। তাহলে মুদারিস আবার বলছে আনতুমা তোমরা দুজন, তাআখারানি দাইমান, আখারা হচ্ছে অপেক্ষা করা, দেরি করা, লেট করা, আখারা ইউআখিরু, এখানে যখন আপনারা তাকাব্বালা ইয়া তাকাব্বালু বাবে চলে যায়, এটা আপনারা বাবগুলি পড়েছেন অলরেডি, আমি দেখেছি উস্তাদের সাথে, মুফতারা ওনার সাথে পড়েছেন। তাকাব্বালা ইয়া তাকাব্বালু বাবে মানে তাফাআলা ইয়া তাফাআলু বাবে যখন যায়, তখন হচ্ছে আনতা তাআখারানি তোমরা দুইজন অনুপস্থিত, দেরি করো, লেট বা ইমান সবসময় তোমরা দেরি করো, কবিলনি আমার সাথে সাক্ষাৎ করবে, বাদাল হিসসাত এর পরে আমার সাথে তোমরা দুজন দেখা করবে, ইয়া আলী হে আলী, ওয়া আনতা কাযালিকা ইয়া আহমদ এবং তুমিও আমার সাথে দেখা করবে আহমদ। এখানে দেখেন এটা যখন টেক্সটটা আপনাকে মানে আপনাকে যখন ধরেন কেউ পড়ালো আপনার টিচার, তখন একটা সময় আপনি পড়তে 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 হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাটার্ন, তারা কিভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করে, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং গ্রামার, যাহাবতু হচ্ছে ফেল, ইলাল মুস্তাশফা টু দ্য হসপিটাল, লিআন্না ওয়ালিদি মারিদুন, এই যে এটা হচ্ছে প্যাটার্ন, ও আরবরা এভাবে ব্যবহার করে। আনলেস অ্যান্ড আনটিল ইউ রিড টেক্সট, ইউ রিড অ্যারাবিক টেক্সট অর অ্যারাবিক স্টোরি, এই জিনিসগুলি আপনি কখনো বুঝতে পারবেন না। নো ম্যাটার আমি আপনাকে যত বাপ শিখাই, যত গ্রামার শিখাই, যত সরফ নাহু শিখাই, ইট উইল নট কাম টু এ ভেল। এই যে এক একটা শব্দের ভেতরে পারস্পরিক সম্পর্ক, যখন আপনি পড়ছেন এক একটা টেক্সট, অটোমেটিক্যালি ইট ইজ বিকামিং সেটলিং ডাউন ইন ইউর হার্ট উইদাউট ইভেন নোয়িং, উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং, আপনার চিন্তাও করতে হবে না, আপনার ভিতরে সেটেল ডাউন করে যাবে। তারপরে ওরা যেখানে দেখেন, এখানে কোয়েশ্চেন আনসার সেশন, আজীব, আমার মেয়েকে কিন্তু এখন এগুলো বলে দিতে হয় না, সে 2টা সেমিস্টার কমপ্লিট করেছে আল আসরে, এবং শি ক্যান ডু এভরিথিং বাই হারসেলফ, কিছু বলে দিতে হয় না। আমি কোয়েশ্চেনগুলো আপনাদেরকে দেখাবো, যখন কোয়েশ্চেনগুলো কিভাবে হয়, এবং এখানে একটা ইংরেজি বা একটা বাংলা লেটার ইউজ করা হয় না, বা এক্সেপ্ট আমাদের যখন ভার্বগুলা দেওয়া হয়, সেটার অর্থগুলোর জন্য বাংলা ইংরেজি শুধু অর্থটা দেওয়া থাকে, আর কোথাও কখনো অন্য ভাষা ইউজ করা হয় না। এখানে রাজীব, উত্তর দাও, আনসার, মাতা গাবা আলী, কখন কখন বা কখন আলী অনুপস্থিত ছিল। এখান থেকে দেখেন আপনি লার্ন করবেন, মাত্রা হচ্ছে কখন, আমি কোয়েশ্চেনকে বাদ দিয়ে দিব, এখান থেকে আমি আনসার করবো। গাবা আলী উন, এখানে চলে যাই, দেখেন গাবা আলী উন আমসি, আলী ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। সো আপনার কিন্তু নিজের ডেভেলপমেন্ট হচ্ছে, দেখেন আপনি কিন্তু ইউ ক্যান আনসার দ্য কোয়েশ্চেন। তো গাবা আলিউন, এখানে কোয়েশ্চেনে আনসার অলরেডি এখানে অর্ধেক দেয়াই আছে। ইট ইজ ভেরি সিম্পল, গাবা আলিউন আমসি, আমরা যদি একটু আপনাকে ধরিয়ে দিই, আপনি দেখেন বুঝতে পারছেন। সো ইলা আইনা যাহাবা, ওয়্যার ডিড হি গো, কোথায় গিয়েছিল, তখন আমরা কি বলবো, সেখানে দেখেন উত্তরটা আছে,
যাহাবতু ইলাল না, আলী বলছে যাহাবতু ইলাল মুস্তাশফা। ও তো বলছে যে আমি গিয়েছিলাম হসপিটালে, কিন্তু আমি যখন আনসার করব তখন আমি বলবো যাহাবা ইলাল মুস্তাশফা, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল। সো আপনি দেখেন আপনার নিজের অজান্তে ইউ উইল বি এবল টু আনসার দিস টেক্সট কম্প্রিহেনশন। সো জাহাবা ইলাল মুস্তাশফা, লিমাজা জাহাবা ইলা হুনাকা, কেন সে ওখানে গিয়েছিল, লিমাজা কেন। এখানে কতগুলো টেক্সট পড়লে আপনারা এই সমস্ত ওয়ার্ডগুলোর অর্থ বুঝতে পারবেন। হুনাকা মানে ওইখানে, দ্যাট প্লেস। লিমাজা জাহাবা, ওয়াই ডিড হি ওয়েন্ট টু দ্যাট প্লেস, কেন গিয়েছিল। এখানে দেখেন আনসার আছে লিআন্না, কেননা, ওয়ালিদি মারিদুন, কেননা তার মা ছিল অসুস্থ। সেখান থেকে আপনি পিক করে এখান থেকে আপনি আনসারটা নিয়ে নিচ্ছেন। এবং আপনি খেয়াল করেন আমরা কিন্তু বাংলা এইভাবে শিখেছি। বাংলা আমার মনে পড়ে যে ছোটবেলায় আমাদেরকে ছোট ছোট কম্প্রিহেনশনের মতো টেক্সট দেওয়া হতো, গল্প দেওয়া হতো, ছোট 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 সিম্পল, যখন আমরা ক্লাস 1-2 তে ছিলাম, যে মিতা রিতা দুই বান্ধবী, তারা খেলে, তারা একই স্কুলে পড়ে, তারা এখানে, যাই হোক এই ধরনের। তো নিচে থাকতো যে সাপোজ তারা বিকেল বেলায় কি করে, তখন আমরা টেক্সট দেখে লিখতাম যে তারা বিকেল বেলায় দুইজন খেলতে যায়। সো দিস ইজ ভেরি সিমিলার টু, এবং ইংলিশেও কিন্তু আমরা এই কম্প্রিহেনশন গুলি করি। করতে 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 হয় কি যে আমাদের ল্যাঙ্গুয়েজের একটা আন্ডারস্ট্যান্ডিং এবং ভাষা কিভাবে কাজ করে, ভাষার সেন্টেন্স কনস্ট্রাকশন গুলি তো আমাদের ভিতরে সেটেল ডাউন হয়। পরে কোয়েশ্চেন দেখেন, ইলা আইনা জাহাবা আহমাদ, আহমাদ কোথায় গিয়েছিল। আমরা জানি আহমদ গিয়েছিল, আমরা ওখানে পড়েছি, দেখেন এখানে আছে জাহাবতু ইলাল মাতরি, সে গিয়েছিল এয়ারপোর্টে। তাহলে আমরা বলবো জাহাবা আহমাদু, আহমদ গিয়েছিল। আপনারা তো এর মধ্যে গ্রামার পড়েছেন, সো আলহামদুলিল্লাহ, ইট উইল হেল্প ইউ আ লট। জাহাবা আহমাদু ইলাল মাতরি, আহমদ গিয়েছিল এয়ারপোর্টে। সো তারপরে কোয়েশ্চেনটা দেখেন, লিমাজা জাহাবা ইলা হুনাকা, কেন সে ওখানে গিয়েছিল। এখানে দেখেন কোয়েশ্চেনের আনসারটা এখানে দেয়াই আছে, লিআন্না ওয়ালিদাতি মুসাফিরাতুন, কেননা হিজ মাদার ওয়াজ ট্রাভেলিং, হিজ মাদার ওয়াজ ট্রাভেলিং। সো এতটুকু বললেই কিন্তু হয়ে যায়। সো এবং এভাবে যদি আপনাকে, যখন আপনাকে একটা দুইটা তিনটা বই শেষ করানো হবে, ইউ উইল ফাইন্ড ইট সুপার ইজি, খুবই খুবই সহজ আপনার কাছে মনে হবে। এবং এই কোয়েশ্চেনটা দেখেন, সেকেন্ড কোয়েশ্চেন, ইস্তাবদিল, প্রথম এটাকে কঠিন মনে হয়। এবং আমার মনে আছে যে প্রথম যখন আমি দারুল ইসলাম নিয়ে বইটা করি, সো আই ফাউন্ড ইট, প্রথমে মনে হচ্ছিল যে আই ওয়াজ ইন দ্য সি, যে একটা কিছু বা বাংলায় নাই, একটা কিছু ইংরেজিতে নাই, আমি কিভাবে এটা কম্প্রিহেন্ড করবো বা কিভাবে আমি এটাকে আত্মস্থ করবো। বাট আমি দেখলাম যে হ্যালো, হ্যাঁ, আমি দেখলাম যে আই স্টার্টেড পিকিং ভেরি ফাস্ট, এবং এটা খুব সহজ। দেখেন বলছে ইস্তাবদিল, ইস্তাবদিল আপনারা এই বাবটা পড়েছেন, এটা হচ্ছে যে ইয়ার ইয়া 10 নম্বর 10 নম্বর বাব, সেটা হচ্ছে ইস্তাফা আলা বাব থেকে, বাদাল থেকে বদল করা। ইস্তাবদিল মানে পরিবর্তন করতে যাওয়া, ইস্তাবদিল আমর, চেঞ্জ করো, মা তাগিরি, উইথ চেঞ্জিং, মা ইয়ালজামু, লাজিমা মানে হচ্ছে আবশ্যক হওয়া, হোয়াট এভার হচ্ছে অব্লিগেটরি, কামা ফিল মিসাল, অ্যাকর্ডিং টু দ্য হচ্ছে এক্সাম্পল। এখানে দুটো এক্সাম্পল দিয়েছে, দেখেন, সবিলনি বাদাল কিসসতি, আমার সাথে দেখা করবে ক্লাসের পরে। সো এখানে যে মিন দিয়ে বোঝাচ্ছে মুআল্লিম, মুদারিস হচ্ছে টিচার, আর তা দিয়ে বোঝাচ্ছে তিলমিজ হচ্ছে স্টুডেন্ট। সো দেখেন এখানে মিসালে আপনাকে দুইটা জিনিস দিয়েছে, চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে হুয়া, একটা হচ্ছে আসলা, সলা। আমার কোন জায়গা চেঞ্জ করতে হবে এই জিনিসটা ওরা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে। হুয়া যদি হয় তাহলে হবে হু, কবিল নি হচ্ছে আমার সাথে দেখা করবে, আর হুয়া থাকলে হবে তার সাথে দেখা করবে, তাহলে হবে কবিল হু বাদা সলাতি, এখানে হিসসতের জায়গায় সলাত চলে আসে। এখানে দেখেন, এখানে এখন আপনাকে করতে হবে হিয়া আর ইস্তিরাহা। ইস্তিরাহা মানে বিরতি, ব্রেক। হিয়া হচ্ছে, হিয়া হলে হিয়ার সাথে আমরা জানি এটার প্রোনাউনটা আসে হা, হিয়া হা, হুয়া হু, এটা আমরা আপনারা অলরেডি শিখেছেন। এখানে তাহলে আমি কিভাবে চেঞ্জ করবো, কবিল হা,
সাথে তুমি আমার তার সাথে তুমি দেখা করবে ফিমেল বাদাল ইস্তিরাহাতি। and it is very easy একটা একটা জিনিস মানে ফর্মের যদি আপনি একবার ধরে ফেলতে পারেন then it will be you don't have to think যে আপনি চেঞ্জ করে ফেলছেন দেখবেন নিজে নিজে। কারণ আমার ৯ বছরের মেয়ে যদি পারে তাহলে আপনারা পারবেন না, পারবেন এটা আমার কোনো সন্দেহ নাই। এটা সাপোজ এখানে আছে হুমা, তারা দুইজন, আর মানে পাঠের পরে মানে দার্সের পরে, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করবো? কবিল হুমা বাদা দার্সি, মানে আমার সাথে তোমরা দেখা তাদের সাথে দেখা করবে দার্সের পরে। তারপরে হচ্ছে হুম আল গদা, গদা মানে হচ্ছে লাঞ্চ। সো ওখানে হবে তাহলে কি কবিল হুম বাদা গদাই, হুন্না আল আসর, হুন্না হতে হবে কবিল হুন্না বাদাল আসরি, আনা আল হিসসতি তাহলে হবে কবিল নি বাদাল হিসসতি। সো এখানে দেখেন যে জিনিসগুলি আসলে কঠিন না, কিন্তু আপনারা যখন একটা বই শেষ করে ফেলবেন, এবং একটা বইও লাগে না, আমি দেখেছি যে ৪টা ৫টা টেক্সট যখন আমরা উস্তাদ আমাদেরকে পড়িয়ে ফেলেন তখন রেস্ট অফ দ্য থিং আর ভেরি ইজি, তখন অনেক সহজ হয়ে যায়। এবং আরেকটা জিনিস আপনাদের এখানে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কিন্তু চারটা ধাপ আছে। একটা হচ্ছে রিডিং, একটা রাইটিং, একটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে লিসেনিং। সো আমরা যখন এই টেক্সটগুলো পড়ছি তখন আমরা রিডিংটা আমাদের ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। যেমন ধরেন এইটা একটা টেক্সট, এখন এই টেক্সটটা আমরা কোরআন পড়তে গেলে আমরা আটকে যাই। কোরআন যখন আপনি এই টেক্সটটাকে আপনি পড়বেন, সরি, আচ্ছা, তখন আপনি দেখবেন 10 বার 12 বার যখন আপনি টেক্সটটাকে পড়বেন, সো ইউর রিডিং উইল বি ভেরি ফ্লুয়েন্ট। তারপর আর মুদারিসু লিমাযা গিবতা আমসি ইয়া আলী যাহাবতু ইলাল মুস্তাশফা লিআন্না ওয়ালিদি মারিদুন। সো ইউ আর স্পিকিং, ইউ আর রিডিং উইদাউট এনি ডিফিকাল্টিস। এবং আপনি যখন এটা পড়ছেন তখন আপনি বুঝতে পারছেন যে আরবরা কিভাবে কথা বলে। শুধু তো গ্রামার দিয়ে কথা বলা যাবে না, ইউ হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার, ইউ হ্যাভ টু নো দ্য স্টাইল। প্রত্যেকটা ভাষা একটা নিজস্ব স্টাইলকে ফলো করে। সো এখন আপনি ইউ আর লার্নিং দ্য স্টাইল। এবং সাইমালটেনিয়াসলি এখানে আরেকটা জিনিস হয় যেটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়, সেটা হচ্ছে ভোকাবুলারি। বিকজ সেন্টেন্স কনস্ট্রাকশন যখন আপনি যখন একটা টেক্সট পড়বেন, আপনি যখন এটাকে ওদেরকে ট্রান্সলেশন করায়, তো ট্রান্সলেশন যখন আপনি করবেন আপনার ভোকাবুলারি, সাপোজ দা ইমান, ইমান হচ্ছে সব সময়, আল মাতার, মাতার হচ্ছে এয়ারপোর্ট, মুসাফিরাতুন ট্রাভেলার, আল মুস্তাশফা হসপিটাল, মারিদুন অসুস্থ, ওয়ালিদি আমার বাবা, লিআন্না কেন না। সো আপনার কিন্তু ভোকাবুলারি ইনক্রিজ করছে। আপনি বুঝতেও পারছেন না যেখানে আপনার এই একটা টেক্সট পড়ে, এই একটা টেক্সটকে যদি আপনি আয়ত্ত করেন, সাপোজ আমি যদি আপনাকে বলি এই টেক্সটটাকে আপনি মুখস্থ করবেন, ঝরঝর করে বলবেন, you should have the ability to translate it and you should answer all the question by yourself. ধরেন আমি আপনাকে বুঝিয়ে দিলাম, আপনার একটা টেক্সটে আপনার যেই পরিমাণ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হবে, আপনি 1000 ঘন্টা গ্রামার শিখেও কিন্তু সেই ডেভেলপমেন্ট হবে না, বিকজ ইউ ক্যানট অ্যাপ্লাই, আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারছেন না। এখানে দেখেন, এখানেও পরের পরের কিভাবে শেখায় দেখেন, এখানে বলছে যে ইরবিত জুমলাতাইনি, ইরবিত মানে রবাত মানে যুক্ত করা, ইরবিত যুক্ত করো, আল জুমলাতাইনি দুইটা জুমলা, জুমলা মানে হচ্ছে বাক্য, দুটো বাক্যকে জয়েন করো, কামা ফিল মিসালি যেভাবে তোমার উদাহরণে দেখিয়ে দেয়া আছে। আপনি দেখেন উদাহরণে দেখিয়ে দিয়েছে, যাহাবতু ইলাল মুস্তাশফা, I went to the hospital, walidi maridun, my father was sick. সেখানে কি দিয়ে জয়েন করেছে, জয়েন করার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট একটা শব্দ নিয়ে আসতে হয়েছে এখানে, লিআন্না। কারণ আমরা বলি না যে আমি হসপিটালে গিয়েছিলাম কারণ, কারণ এই যে কারণ, এই কারণটা হচ্ছে এখানে জয়নিং ওয়ার্ড। তো এটা আপনাকে শেখাচ্ছে। যাহাবতু ইলাল মুস্তাশফা লিআন্না ওয়ালিদি মারিদ, I went to the hospital because my father was sick. সেখানে আপনাকে আবার নিজে করতে দিচ্ছে। ইবতাসামা মোহাম্মদ, এখন দেখেন আপনি ইবতাসামার অর্থ হয়তো জানেন না, আপনি যখন করবেন you will eventually learn what is the meaning of ইবতাসামা। আপনি খুঁজে বের করুন, ইবতাসামা হচ্ছে মুচকি হাসা। ইবতাসামা মাহমুদ, মাহমুদ মুচকি হাসলো। সাইয়ারাতু
হাদারাত, গাড়িটি উপস্থিত হয়েছে, গাড়ি উপর মানে গাড়িটা এসেছে আর কি। তাহলে আমি জয়েন করবো কিভাবে? ইবতাসামা মাহমুদু লিআন্না আস-সাইয়ারাতু হাদারাত, কেননা কার ইজ প্রেজেন্ট, এসেছে জন্য সে মুচকি হাসছে, মানে হি ইজ ভেরি হ্যাপি। এই সেকেন্ড দেখেন, রকিবা হাসানুন তাইরাতা, হাসান প্লেনে উঠেছে, রকিবা মানে চড়া, আরোহণ করা, হাসানুন তাইরাতা, হাসান রোড অন দ্য প্লেন। হাফিলাতু মুতাআখিরাতু, হাফিলাতু হচ্ছে সম্ভবত হাফিলা, সরি এটা ট্রাভেলার বা সামথিং এই ধরনের, বা ফ্লাইট, আই থিঙ্ক দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড। তাহলে এটাকে আমি কিভাবে জয়েন করবো? রাকিবা হাসানুন আত-তাইরাতা বিআন্নাল হাফিলাতু মুতাআখিরাতুন। তাহলে দেখেন আমরা যদি এই পুরো সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো করতে থাকবো, এখানে আপনার অনেক রকম ডেভেলপমেন্ট হবে। ইউ আর লার্নিং ভোকাবুলারি, ইউ আর লার্নিং দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন, এবং এখানে আপনার কিভাবে আপনাকে আস্তে 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 করে ওরা নিয়ে যাবে, এবং এই কনস্ট্রাকশনগুলো যখন আপনি শিখবেন, আপনার কোরআন বোঝার ক্ষেত্রে অ্যামেজিংলি এটা আপনাকে হেল্প করবে। এটা আপনি এখন বুঝবেন। আপনার হয়তো মনে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, যেমন আমার আমার সাথে ক্লাস করতো একটা আপা, উনি আমাকে বলতেন যে আমি তো সরাসরি কোরআন বুঝতে চাই, আমি এই সমস্ত টেক্সট করে কি করব? But unless and until you can understand simple Bangla text and you can answer simple Bangla comprehension, you cannot understand Rabindranath's literature. It is a dream that will never come true. So এখানে আপনারা যদি এই জিনিসগুলো দেখেন, অনেক 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 ভোকাবুলারি আছে। যেমন প্রস্তুত করা, আল গাদা হচ্ছে লাঞ্চ, মাজগুলাতুন বিজি, ব্যস্ত। এখানে আপনি যখন পড়ছেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার এই ডেভেলপমেন্টগুলি হচ্ছে। এই বইটা কিন্তু অনেক গবেষণার ফলাফল। সো আমি দেখেছি যে খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়ে যায়, যেটা আমি মানে শত শত ঘন্টা আমি গ্রামার শিখে আমার যে ডেভেলপমেন্ট হয় নাই, এই বইগুলো যখন আমি পড়তে শুরু করেছি, এবং ইভেন আমি আমার ছোট মেয়েকে দেখি যে ও তো আসলে গ্রামার টামার তেমন কিছুই বুঝে না, বাট শি ক্যান আন্ডারস্ট্যান্ড অল অফ দিস উইথ আ লিটল হেল্প। ডেফিনেটলি যখন ভোকাবুলারি বুঝছে না তখন আমাকে বুঝিয়ে দিতে হয়, বাট ইট ইজ পার্ট অফ দ্য প্রসেস, ইট ইজ পার্ট অফ দ্য প্রসেস, আপনাকে এর ভিতর দিয়ে যেতে হবে। এখানে দেখেন আদিরিল হিওয়ার কামা ফিল মিসা, যে তুমি কন্টিনিউ দ্য ডায়লগ অ্যাজ ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল। সেখানে দেখেন কতগুলো ওয়ার্ড দিয়েছে আপনাকে, মুহাম্মাদ, আল মুস্তাশফা, ওয়ালিদুন, মারিদুন। এখন আপনাকে একটা ডায়লগ তৈরি করতে হবে। এই ডায়লগটা কিরকম হবে এখানে আপনাকে বলে দিয়েছে। লিমাজা গিবত আমসিয়া মুহাম্মাদ, মুহাম্মাদ কে নিয়ে এখানে বলছে যে কেন তুমি আগে ইয়েস্টারডে ইউ আর অ্যাবসেন্ট। তো এখানে বলছে সাহাবতু ইলাল মুস্তাশফা লিআন্না ওয়ালিদি মারিদুন, যে আমাদের বই থেকে, যে টেক্সট থেকে নিয়ে আসলে। তাহলে এখানে দিয়েছে আপনাকে ফাতিমাতুন আল মাতার ওয়ালিদাতুন মুসাফিরাতুন। হাউ ডু আই ডু দিস? আমি দেখেন বলবো লিমাজা, এখানে হ্যাঁ, লিমাজা গিবিতি হবে, গিবিতি আমসিয়া ফাতিমা, কেন তুমি স্টাডি অ্যাবসেন্ট ছিলে? তখন বলছে, তখন ফাতিমা কি বলবে? জাহাবতু ইলাল মাতার, এখানে মাতার দেয়া আছে, তো মুস্তাশফার জায়গায় মাতার হয়ে যাবে। লিআন্না ওয়ালিদাতি, কেননা মাই মাদার মুসাফিরাতুন, শি ইজ ট্রাভেলিং। এখানে দেখেন আপনি এটাকে ফলো করে আপনি কিন্তু ইউ আর কনস্ট্রাক্টিং আ নিউ সেন্টেন্স, এবং এটা আপনার ধীরে 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 আপনার কম্প্রিহেনশন পাওয়ার, আপনার আস্তে আস্তে সেন্টেন্স কনস্ট্রাকশনের এবিলিটি হচ্ছে আপনার বাড়িয়ে দেবে। সেভাবে অনেক, যেমন এখানে পুরো একটা টেক্সট আছে এখানে, সেই বইগুলো আমি দেখেছি যে ব্যাপক পরিমাণে ডেভেলপমেন্ট হয়। এবং আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যে উস্তাদ আমাদেরকে গ্রামার কিভাবে পড়ান, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথমত দেখেন এই শীটটার ভেতরে কোনো, এখানে শুধু আল আসরের লোগোটা ছাড়া আর কোথাও কোনো ইংরেজি লেখা নাই।
এখানে লেখা আছে আল জুমলাতু। জুমলা কত রকম? জুমলা হচ্ছে বাক্য, আপনারা এগুলো ইতিমধ্যে জানেন। তো ওস্তাদ লিখছেন আল জুমলাতুল ইসমিয়াতু, জুমলা ইসমিয়া। কিভাবে? তাবদাউ বিল ইসম, তাবদাউ বি ইসমিন, শুরু হয় ইসেম দ্বারা। তা মানে হচ্ছে শুরু করা। তাবদাউ হচ্ছে, তাবদাউ কেন হচ্ছে? কারণ জুমলা হচ্ছে মুয়ান্নাস, এটা শেষে গোলটা আছে। তাবদাউ বি ইসম, শুরু হয় হচ্ছে ইসিম দিয়ে। ইসিম দিয়ে যে জুমলাগুলি শুরু হয় সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলাতুল ফি'লিয়াতু হচ্ছে জুমলা ফেলিয়া, যেটা আমাদের ক্রিয়া আছে। কি হয়? তাবদু বিফি'লিন, এটা শুরু হয় হচ্ছে ফেল দিয়ে। এবং দেখেন এখানে ইভেন্চুয়ালি উস্তাদ ডিসক্রাইব মুবতাদা, যে আমরা যখনই জুমলা ইসমিয়াতে যাই, আই থিংক ইউ হ্যাভ অলরেডি লার্নড ইট। জুমলা ইসমিয়াতে আমরা দুটা জিনিস খুঁজি, একটা হচ্ছে মুবতাদা। মুবতাদা মানে যা দিয়ে বাক্য শুরু হয়। আর খবর, খবর হচ্ছে মুবতাদা সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে খবর। তো মুবতাদা সবসময় মারফু হয়। মারফু মানে দম্মাযুক্ত শব্দকে মারফু বলে। খবরও সবসময় মারফু হয়, এবং খবর মারফু হতে পারে দম্মা দিয়ে। এটা মুবতাদা হয় দম্মা দিয়ে, হচ্ছে আলিফ দিয়ে, ওয়াও দিয়ে হয়। আমি যখন বলছি আল্লাহ আলিমুন, আল্লাহ হচ্ছে মুবতাদা, আলিমুন হচ্ছে খবর, এন্ড বোথ অফ দেম আর মারফু, বোথ অফ দেম আর মারফু বিকজ এগুলোতে দম্মা আছে। সো ইউ আর লার্নিং, আপনি কিন্তু সমস্ত কিছু অ্যারাবিকে শিখছেন। এবং খালিদুন কাতিবুন, খালিদ হচ্ছে একজন লেখক। সেরকম যেমন আনতুম মুসলিমুনা, আনতি মুসলিমাতুন, আনতুমা মুসলিমাত, মুসলিমাতানি, এগুলি হচ্ছে সব জুমলা ইসমিয়ার উদাহরণ, মুবতাদা খবর। এখানে জুমলা ফেলিয়াতে এসে ওস্তাদ যেটা এখানে দেখাচ্ছে আমাদেরকে, যে জুমলা ফেলিয়া যখন আসবে তখন আমরা তিনটা জিনিস, দুইটা জিনিস অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে ফাইল। মাফুল থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট অনেক বেশিরভাগ এখানে দেখিয়েছে ওস্তাদ সবই মাফুল দিয়ে। মাফুল হচ্ছে কর্ম, আর ফাইল হচ্ছে ডুয়ার, ফাইল হচ্ছে ডুয়ার। সো ফেল হচ্ছে দাখালা আল মুদিরু আসফা। মাফুল সবসময় মানসুব হয়, মানে ফাথা যুক্ত হয়। আর ফাইল হয় হচ্ছে দম্মা যুক্ত। আপনার বিশ্বাস করুন যে আমার ছোট মেয়ে যে এই সব নিয়মগুলা জানে, এবং শি আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি, যে কোনটা দম্মা মারফু হবে, কোনটাকে মানসুব বলছে। শি আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি জাস্ট বাই ডুইং। আমি কিন্তু তাকে কোনো হেল্পও করি না। এখানে দাখালা, প্রবেশ করলো, আর মুদিরু প্রিন্সিপাল, আর সফা। তাহলে দেখেন এখানে আমি শেষের যে হরফ দম্মা দিয়ে আমি বুঝতে পারছি যে ইট শুড বি ফাইল। আলা সফা, এখানে শেষে যে ফাথা আছে বা জবর যেটা আমরা বাংলায় বলি, তাহলে সেটাকে আমি বুঝতে পারছি এটা মাফুল বিহি বা কর্ম। সেরকম কাতাবা খালিদুন আল কিতাবা, খালিদ একটি বই লিখলো। তাহলে এখানে কাতাবা হচ্ছে ফেল, খালিদ হচ্ছে ফাইল, আর কিতাবা হচ্ছে মাফুল বিহি। সেইভাবে উস্তাদ অনেক উদাহরণ দিয়েছে। এবং এখানে আবার আরেকটা জিনিস উস্তাদ শেখাচ্ছে, সেটা হচ্ছে সিফা। সিফা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো উস্তাদ এখানে মুবতাদা খবরের সাথে আরেকটু এক্সটেনশন করেছে, যে আরেকটু অ্যাডভান্স লেভেলে। কিরকম? যে রাশেদ প্লেয়ার, এটা হচ্ছে মুবতাদা খবর। হ্যাঁ, এটা খুব বেসিক লেভেল একটা সেন্টেন্স। বাট রাশিদ ইজ অ্যান এক্সেলেন্ট প্লেয়ার, তখন আমি রাশিদকে প্লেয়ারকে আবার ডিফাইন করছি। সো প্লেয়ার বিকামস এক্সেলেন্ট বিকাম দ্য সিফা। তো আর সিফা, আর সিফা যার সম্পর্কে বলা হচ্ছে তাকে বলা হয় মাউসুফ। তাহলে হচ্ছে রাশিদুন, লাইবুন, মুমতাজুন। এখন তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? রাশিদ হচ্ছে মুবতাদা, লাইবুন হচ্ছে খবর, ডেফিনেটলি রাশেদ সম্পর্কে বলা হচ্ছে। আর সাইমালটেনিয়াসলি ইট ইজ মাউসুফ, বিকজ এটা একটা সিফা আছে যার সম্পর্কে গুণ বর্ণনা করা হয়, সে হচ্ছে মাউসুফ। হ্যাঁ, তাহলে রাশেদ সাইমালটেনিয়াসলি মাউসুফ, লাইবুন। আর মুমতাজুন হচ্ছে সিফা, মানে এক্সেলেন্ট। আপনি যখন এগুলি করছেন, তখন সাপোজ আমি যখন কোরআনে যাচ্ছি, আল্লাহ আলিমুন, আল্লাহ হচ্ছে মুবতাদা, আলিমুন হচ্ছে খবর। আল্লাহু হাকিমুন, আল্লাহ হচ্ছে মুবতাদা, হাকিমুন হচ্ছে খবর। এরকম অনেক অনেক কোরআনে আপনারা যে এই সিম্পল কনস্ট্রাকশন গুলোর উদাহরণ পাবেন। রাশিদুন, লাইবুন, মুমতাজুন, রাশিদ ইজ অ্যান এক্সেলেন্ট প্লেয়ার। আপনি যখন এগুলি বুঝতে শুরু করলেন, এবং এটা শেষ বর্ণের হারাকাগুলি কিভাবে চেঞ্জ হয়, এটাকে বলা হয় ইরব। আপনারা অলরেডি আই থিঙ্ক এটার সাথে একটু একটু করে পরিচিত। যখন আপনারা এটাকে বুঝতে পারবেন, এই সিমিলার কনস্ট্রাকশন গুলি আপনারা কোরআনে খুঁজে পাবেন। So it will simultaneously help you to understand Quran by learning this simple construction. আপনি দেখবেন যে আপনি একটা আয়াত বুঝতে না পারলেও আপনি আয়াতে
আয়াতের অংশ বুঝতে পারছেন, আয়াতাংশ বুঝতে পারছেন। কারণ বিকজ এই কনস্ট্রাকশন গুলো আপনাকে হেল্প করবে হচ্ছে আয়াতের অংশগুলি বোঝাতে। তো এখানে হচ্ছে আবার জুমলা ফেলিয়াতে কিভাবে সিফা ইউজ করা হয়, এবং যা উস্তাদ, উস্তাদ এসেছিল, উস্তাদ কেম। এখন আমি যদি উস্তাদের একটা সিফা দেই, উস্তাদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করি, যেমন নতুন শিক্ষক এসেছে, তখন হবে যা আর উস্তাজুল জাদিদু, এবং সিফা সবসময় মাউসুফকে প্রতিটা স্টেপে ফলো করবে। এবং উস্তাদ আবার পিছনে পিছনে আমাদেরকে এই গ্রামার গুলাকেও শিখিয়ে দেয় যে কিভাবে কিভাবে এই রব গুলাকে চেঞ্জ হচ্ছে, কিভাবে কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো, এই প্রত্যেকটা জিনিস। তো আপনি দেখেন যে ইউ আর লার্নিং অ্যারাবিক উইথ বাই অ্যারাবিক বা ইউজিং অ্যারাবিক। আপনি কিন্তু সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজের হেল্প নিচ্ছেন না, এবং সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজের হেল্প আসলে আপনাকে আসলে খুব একটা হেল্প করবে না। যেমন দেখুন এখানে আমাদের সূরা ফাতিহা দিয়েছে, ফাতিহা দিয়ে বলছে ইস্তাখরিজ, বের করো, ফারাজা মানে বের, বের হওয়া, ইস্তাখরিজ বের করো, সিফাতা, সিফা বের করো, ওয়াল মাউসুফ, এবং মাউসুফ বের করো, মিনাল আয়াতি তালিয়া, তালিয়া মানে ফলোইং, তোমরা বের করো সিফা মাউসুফ এই নিচের আয়াতগুলা থেকে, ফলোইং আয়াত থেকে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তখন আপনাকে খুঁজে খুঁজে তাকে বের করতে হবে যে কোনটা সিফা কোনটা মাউসুফ। সাপোজ আল্লাহ, আল্লাহ রহমান সিফা মাউসুফ, আল্লাহ রহমান সিফা মাউসুফ, এটা। হ্যাঁ, সো এখানে তখন কিন্তু আপনি আস্তে আস্তে নিজেই এগুলা কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করে দেবেন। সাপোজ এরপরে আসছে মুদফ, মুদফুন ইলাইহি, আপনারা এগুলো শিখেছেন ডেফিনেটলি, আমি যতটুকু জানি। বাট দেখেন যে আমরা কিন্তু কোনো বাংলা দিয়ে বোঝানোর চেষ্টা করছি না, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি, এবং আপনারা কিন্তু আরবিতেই আরবি বুঝতে পারছেন। সো এই যে ছোট 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 স্টেপ, ছোট ছোট স্টেপ পরবর্তীতে আপনাকে কোরআন বোঝার জন্য একটা বৃহত্তর একটা জায়গাতে আপনাকে নিয়ে যাবে, এবং আপনি কিভাবে কোরআন বুঝতে শুরু করবেন আপনি এটা নিজেও বুঝতে পারবেন না। সো আমি যখন প্রথম আল আসরে গেলাম, আমি দেখলাম অনলি বিকজ অফ দেয়ার টেকনিক অ্যান্ড উস্তাদের যে মেথড, আমার অ্যামেজিং ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, যেটা আমি বিগত 12-14 বছর চেষ্টা করে আমি পারিনি। সো এগুলি এখানে আসলে মানে টেকনিক একটা ইম্পর্টেন্ট বিষয়, জন্য আমরা দেখি যে ভালো ইউনিভার্সিটি, সাপোজ হলি ক্রসে একটা বাচ্চা যেভাবে পড়াশোনা করে তার যে ফাউন্ডেশন তৈরি হয়, গ্রামের একটা স্কুলের বাচ্চা সেই ফাউন্ডেশন তৈরি হয় না। তারা হয়তো একই সিলেবাস পড়ে, হয় না, অনলি বিকজ অফ মেথড অফ টিচিং, দ্য স্ট্যান্ডার্ড অফ টিচিং, এটা হবে না। আবার দেখা যাবে আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে যে লেভেলে একটা মানুষ পড়াশোনা করে, বাংলাদেশের ইউনিভার্সিটিতে একটা বাচ্চা অনেক এফোর্ট দিচ্ছে, হচ্ছে না, অনলি বিকজ অফ দ্য মেথড অফ টিচিং। সো এখানে আমি আপনাদেরকে আজকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই না, আমি সবাইকে বলি যে আমি যেভাবে আমার জীবন থেকে সময় নষ্ট হয়েছে, আর কারো জীবনে যেন এভাবে সময় নষ্ট না হয়। And learning Arabic is not hard. Learning Arabic is not impossible. Allah বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, I have made this Quran easy to remember. ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে উপদেশ নেওয়ার জন্য কেউ আছে কি? So Allah made Quran easy. So we have to learn the language in the most effective way. আমরা যদি মেথডের মধ্যে ভুল থাকে, তখন আমাদের কাছে মনে হবে যে কোরআন বোঝা একটা ইম্পসিবল থাকে। যেমন এখানে দেখেন কনজুগেশন গুলো ওস্তাদ যেগুলো দিয়েছে, কনজুগেশন আপনারা পড়েছেন, কিন্তু এখানে আমি দেখি যে ওদেরকে কিচ্ছু শিখায় না, শুধু মুখস্থ করো। আমার মেয়ে বলে আনা ফাতাহতু নাহনু ফাতাহনা আনতা ফাতাহতা আনতুমা ফাতাহতুমা আনতুম ফাতাহতুম আনতি ফাতাহতি আনতুমা ফাতাহতুমা আনতুন্না ফাতাহতুন্না হুয়া ফাতাহা হুমা ফাতাহা হুম ফাতাহু হুম ইয়া ফাতাহাত হুমা ফাতাহাতা হুন্না ফাতাহনা। জাস্ট এটা তার মুখস্থ, সে জানে না কোনটা কি। বিকজ ইউ ডোন্ট রিয়েলি নিড টু লার্ন কোনটা কি। আপনাকে এটা এই মুহূর্তে এত কিছু চিন্তা করতে হবে না, আপনি শুধু কনজুগেশন মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করলে আমি যদি আপনাকে ফাতাহা দিই, আমি যদি কাতাবা দিই, আপনি কাতাবা করতে পারেন। আনা কাতাবতু নাহনু কাতাবনা আনতা কাতাবতা আনতুমা কাতাবতুমা। বিকজ it is like mathematics. Arabic গ্রামারের একটা মজা হচ্ছে it is like mathematics. Everywhere it follows through. Only except for few exception সব জায়গাতেই থাকে। So it is very easy. এটাকে আপনি একটু, আমরা বলি না মুখস্থ না, ঠোঁটস্থ,
এবং নামও নামও তা আমরা যখন বলি, আমরা ছোটবেলায় শিখেছি 5 × 1 = 5, 5×2 = 10, 3×5 = 15। সো উই ডোন্ট রিয়েলি থিঙ্ক যে 3টা 5কে যোগ করলে 15 হয়। আমরা চিন্তাই করি না। আমরা যদি বলি 7 × 8 = 56, 8 × 8 = 64, 8 × 9 = 72। মানে আমরা কিন্তু চিন্তা করি না। সো আমি মনে হয় যে অ্যারাবিক গ্রামারের কনজুগেশন গুলি ইউ হ্যাভ টু জাস্ট মেমোরাইজ ইন সাচ আ ওয়ে জাস্ট ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক যে আনতুমা ফাতাহতুমা হবে, আনতি ফাতাহতি হবে, হুমা ফাতাহ, হুমা যদি হয় ফাতাহা হবে, হুম ফাতাহু হবে, হুন্না ফাতাহনা হবে। সো ইউ হ্যাভ টু জাস্ট মেমোরাইজ ইট। there is no need to really understand. আপনার এটা বসে বসে গবেষণা করে ক্যালকুলেশন করে কোনটার সাথে কি হয় এগুলি করার দরকার নাই। বিকজ আপনি যখন মুখস্থ করবেন ইট উইল কাম ন্যাচারালি। আপনি এবং ইমিডিয়েটলি আপনি আইডেন্টিফাই করতে পারছেন কোথায় কি হচ্ছে। এবং এখানে দেখেন এই সাইডে স্মল ফাইল ডুয়ার, ডুয়ার হচ্ছে কি, ডুয়ার জানি আমরা হচ্ছে ফাইলুন ফরম্যাটে হয়। আপনারা শিখেছেন কিনা নিশ্চয়ই শিখার কথা। ফাইলুন ফরম্যাটে হয়, যেমন কাতাবা লিখা, কাতিবুন যে লিখে, ফাআলা করা, ফাইলুন যে করে, নাসারা হেল্প করা, টু হেল্প, নাসিরুন যে হেল্পার। তাহলে এখানে দেখেন যদি খোলা হয়, ফাতিহুন যে খুলে, ফাতিহানে তারা দুইজন খোলে, ফাতিহুনা তারা অনেকজন খোলে, ফাতিহাতুন একজন ফিমেল খুলে, ফাতিহাতানে দুইজন ফিমেল খুলে, ফাতিহাতুন অনেকজন ফিমেল খুলে। তাহলে ইসমুল ফাইল গেল। ইসমুল মাহফুলের ফরম্যাট হচ্ছে ইসমুল মাহফুল ওজনে আসে। যেমন যদি বলি আমি নাসিরুন সে একজন হেল্পার, আর যে সাহায্য পেয়েছে, যাকে সাহায্য করা হয়েছে সে হচ্ছে মানসুরুন, মাফউলুন ফরম্যাটে আসবে। সো আমি যখন বলি তাহলে ফাতাহা ফাতিহুন সে একজন ওপেনার, খুলে বা বিজয় করে, তাহলে যাকে যে বিজিত হয়েছে, যাকে বিজয় করা হয়েছে সে হবে মাফতুহুন, মাফতুহুন। যেমন আল বাবু মাফতুহুন, দ্য ডোর ইজ ওপেন। ডোর তো আর নিজে নিজে খুলে না, কেউ তাকে খুলেছে। আল বাবু মাফতুহুন, দ্য ডোর ইজ ওপেন। তাহলে মাফতুহুন হচ্ছে সিঙ্গুলার, মাফতুহানি ডুয়াল, মাফতুহুনা হচ্ছে প্লুরাল, জামা প্লুরাল। আর মাফতুহাতুন হচ্ছে এটা মুয়ান্নাস, মাফতুহাতানি মাফতুহাতুন। সো you will eventually learn very quickly। এখানে যেমন হচ্ছে বলছে যে আল মাদি মাজহুল, মাজহুল মানে আমরা জানি প্যাসিভ। সো ফাতহা হয়ে যাবে তখন ফুতিহা। তা আমি যদি বলি আনা ফাতাহতু আমি খুলেছিলাম, তাহলে এটা মাজহুলে হয়ে যাবে আনা ফুতিহতু। এবং আই উইল অ্যাডভাইস ইউ টু মেমোরাইজ, জাস্ট মেমোরাইজ, জাস্ট আপনার কোনো চিন্তা করতে হবে না। ফুতিহতু নাহনু ফুতিহনা, আনতা ফুতিহতি, আনতুমা ফুতিহতুমা। এবং আমার ছোট মেয়েকে যখন আমি ধরি মাঝে মাঝে, তখন দেখি যে she can সে উইদাউট এনি ডিফিকাল্টিস, সে কিছু চিন্তা করে না, সে জাস্ট ফরম্যাট মনে রেখে দিচ্ছে। যে কোনো একটা ভার্ব দিই সে ভার্ব থেকে বলে আনা দাখালতু নাহনু দাখালনা, আনতা দাখালতু, আনা দুখিলতু মাছুর হলে দুখিলতু, সে ওটা জানে মাছুর হলে। সো আপনাকে সেটাকে মেমোরাইজ করে ফেলতে হবে। সো দিজ আর, আমি বলবো যে আপনার যখন এটা আয়ত্তে এসে যাবে তখন আপনার কাছে মনে হবে এটা সুপার ইজি। এবং আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা তো আসলে খুব কঠিন সময় সাপেক্ষ একটা ব্যাপার, বা আরবি দিয়ে আরবি শেখা। সো কালকে উস্তাদ আমাদেরকে, আমি কালকে বালাগা ক্লাস করছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় আর 1 মাসের ভিতরে বালাগা বইটা শেষ হয়ে যাবে। দেন উই উইল স্টাডি ফিকহ ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। তখন তো উস্তাদ বলছিলেন যে যারা আরবি শেখার জন্য অনেক তাড়াহুড়া করে, যারা মনে করে যে আমরা খুব তাড়াহুড়া করে আরবি শিখতে চাই, তাদের জন্য আরবিতে একটা প্রবাদ আছে। প্রবাদটা হচ্ছে যে ফাররা মিনাল মাতারি, আমি বৃষ্টি থেকে বাঁচার জন্য পালালাম। হ্যাঁ, তারপর হচ্ছে ফাকাদা তাহতাল মিসাবি, তারপর আমি গিয়ে বসলাম ওই যে আমাদের বাসায় বৃষ্টির পানি ড্রেনেজ থাকে না, যে বৃষ্টির পানি ছাদে জমা হলে তখন সেই পানিটা মানে খুব মানে মোটা ফ্লোতে নিচে পড়তে থাকে। সাপোজ এটাকে বলে মিজাব। যেমন কাবাতে আছে একটা মিজাব, একটা দেখবেন যে স্পাউটের মতো বের হয়ে থাকে, নলের মতো। সো টিনের চালে, যেমন আপনি যদি টিনের চালে নিচে দাঁড়ান, ওখান থেকে অঝোর ধারায় পানি পড়তে থাকে। আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনি পালালেন, আপনি গিয়া শেষ পর্যন্ত গিয়া দাঁড়ালেন হচ্ছে মিজাবের নিচে, যেখানে আরো পানি, আপনি আরো ভিজে গেলেন। সো বিষয়টা হবে যে
আমরা হয়তো তাড়াহুড়া করে শিখার চেষ্টা করব, কিন্তু শেখার চেষ্টা করার পর আমরা দেখবো যে আমরা গিয়ে এন্ডলেস ডিফিকাল্টিস এর মধ্যে পড়ে গেছি। এবং আমরা যেভাবে আরবি বুঝছি, মানে কোরআন বোঝার চেষ্টা করছিলাম, বা যেভাবে আমরা যে ওয়েতে বুঝলে আমাদের চেষ্টা করলে আমাদের লিটারেচারের ডেভেলপমেন্ট হতো, সেটা কিন্তু হচ্ছে না। তখন দেখবেন যে আপনার ওই আগের 5 বছর সময় নষ্ট হয়েছে, দেন ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, দেন অ্যানাদার 5 বছর, তারপর আমার মতো অবস্থা হবে যে 20 বছর ধরে কোরআন শিখি। আসলে 20 বছর ধরে কারো ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন নেই। সো আমার কাছে মনে হয় যে যদি আমি আল আসরের ঠিকানা আগে পেতাম, অথবা উস্তাদ হোসেনের বয়স অনেক ছোট আমাদের, সো উনি তো শুরুই করেছে মনে হয় 2013। তো আল আসরের মতো ইনস্টিটিউট যদি আমার জীবনে আমি 2003-এ আমি যখন শুরু করি আমি পেতাম, তাহলে এতদিন আই উড হ্যাভ বিন আ স্কলার। আমার একটা স্কলার লেভেলে চলে যাওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমার জীবন থেকে শুধু সময় নষ্ট হয়েছে, কিছু হয় নাই। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে টাইম হচ্ছে ভ্যালুয়েবল। আপনারা সময়টাকে খুব মানে মানে যত্ন করে করে ব্যবহার করেন, যেন সময়টা নষ্ট না হয়। আরেকটা জিনিস আমি আপনাদের শেয়ার করতে চাই, যে আসলে আপনাকে এই জিনিসগুলি আলটিমেটলি কোন দিকে নিয়ে যাবে। এখানে এখানে দেখেন, আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে সেমিস্টারের কোয়েশ্চেন, সেমিস্টারের যে প্রশ্ন হয় সেটার কোয়েশ্চেন। এখানে খেয়াল করে দেখেন, শুধু আল আসর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স ছাড়া কোথাও কিন্তু কোনো ইংরেজি লেখা নেই। যেমন কিসমুল লুগাতিল আরাবিয়া, ইমতিহান, নিসফুল ফার্স্ট সেকেন্ড সেমিস্টার, তারপর হচ্ছে আপনার এখানে স্টুডেন্টের নাম ইসমু তোয়ালিব বা তোয়ালিবাতুন। এখানে দেখেন একটা টেক্সট আছে, এই কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশন থেকে আনসার করতে হবে এখানে। যেমন এখানে বলা আছে ফি বাইতি ওমর হাদিকাতুন ওয়াসিয়াতুন, এটা হচ্ছে ওমরের বাসায় আছে একটা বিশাল প্রশস্ত গার্ডেন। ফিল হাদিকাতি আশজারুন কাসীরাতুন, সেই বাগানে আছে অনেক ফুল। ওয়া সুহুরুন জামিলাতুন, এবং আছে সরি আছে প্রথমে হচ্ছে যে অনেক গাছ। ওয়া সুহুরুন জামিলাতুন, এবং অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার। হাযিহি আশজারুল বুর্তুকালি, দিস আর দ্য orange tree. وتلك أشجار التفاح, and that are the apple tree. وهنا مصباح صغير وهناك ملعب كبير. এখানে আছে হচ্ছে একটা ছোট সুইমিং পুল, আর ওখানে আছে হচ্ছে একটা বড় খেলার মাঠ। تجلس العائلة في الحديقة. The family is sitting in the garden. الأب يسبح في المسبح. The father is swimming in the swimming pool. والأم تقرأ بعض الصحف. The mother is reading the newspaper والمجلات and the magazines. وعمر يراجع دروسه. Umar was revising his درس lesson. وفاطمة تكتب واجب المنزل, and Fatima is doing her homework. في المساء تجلس العائلة في غرفة الجلوس. In the evening the family was sitting in the living room. تشاهد التلفزيون, and they are watching the television. ثم تذهب إلى غرفة الطعام. Then they went to the dining room. وتتناول العشاء, এবং তারা ate dinner. সো এখানে দেখেন, এখানে এই বাচ্চার ওরা কিন্তু এখানে ওদেরকে এই টেক্সটগুলো পড়ানো হয়, পড়ানোর পরে ওরা অর্থ ওরা বুঝে যায়, এবং এখানে ওরা সমস্ত এই যে কম্প্রিহেনশনে তারা তারা নিজেরা আনসার করে। এবং এখানে হচ্ছে ফিল ইন ব্ল্যাঙ্কস, ফি বাই তোমারা হাদিকাতুন, ওখান থেকে আমরা পড়েছি ওয়াসিয়াতুন। আল আবু ইয়াসবাহু, বাবা কোথায় সাঁতার কাটছে, ফিল বাসবাহ। আর উম্মু তাকরাউ বাদা, মাটা কি পড়ছে, সুহুফি, নিউজ পেপার। এটা কিন্তু তারা বুঝে যায়। এবং এখানে হচ্ছে ম্যাচিং, বিপরীত শব্দের ম্যাচিং। যেমন কদিমন, কদিমন হচ্ছে পুরানো, এটার সাথে জাদিদুন, জাদিদুন হচ্ছে নতুন। ফাতহা মানে খোলা, আগলাকা মানে বন্ধ করা। সো ইউ হ্যাভ টু ম্যাচ। এগুলো যখন পড়ে বাচ্চারা বা আমরা যখন এগুলো পড়ি, তখন তাদের এই ওয়ার্ডের ভোকাবুলারি বাড়ে।
যেমন আমরা বাংলায় পড়ি না, বিপরীত শব্দ শেখানো হয়, তারপরে হয় লিঙ্গ পরিবর্তন শেখানো হয়, যেমন রাত, দিন, সাদা, কালো, হালকা, ভারী, এগুলো শেখানো হয়। তো এগুলো তো পিছনে কারণ আছে। দেখেন যে আপনি এখান থেকে সব বিপরীত শব্দগুলো এখানে আপনি শিখতে পারছেন। এখানে আবার হচ্ছে যে আপনাকে অ্যারেঞ্জ করো কালিমাতি, এই ওয়ার্ডস গুলি ফলোইং লিতাকুনা, যেন এটা হয় জুমালান মুফিদাতান, যেন এটা হয় একটা অর্থবোধক বাক্য। আপনার আছে মুদাররিসাতুন, উল্টা পাল্টা করে দেয়া আছে। হ্যাঁ, মুদাররিসাতুন দেয়া আছে আর জাদিদাতুন দেয়া আছে নতুন। মুদাররিসাতুন হচ্ছে ফিমেল শিক্ষক, জাদিদাতুন হচ্ছে নতুন। আল আরাবিয়াত, আরবি, হাজিহি লুগাত। তো এটা তো উল্টাপাল্টা করে দেয়া আছে, এটা এখানে অর্গানাইজ করতে হবে। তাহলে হবে কি হাজিহি মুদাররিসাতুল লুগাতিল আরাবিয়াতিল জাদিদাতুন, এটা হচ্ছে আরবি ভাষা নতুন শিক্ষক। সো মাই ডটার ক্যান ডু অল অফ দিস বাই হারসেলফ, সব কিছু সে নিজে নিজে করে। শি ইজ ইন দ্য থার্ড সেমিস্টার, এবং সে মাত্র 2টা সেমিস্টার করেছে, এবং আলহামদুলিল্লাহ সে অ্যারাবিকের আন্ডারস্ট্যান্ডিং অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে। এবং আমি কিন্তু তাকে কোনো হেল্পও করি না, বিকজ আই রিয়েলি ডোন্ট হ্যাভ টাইম। এখানে দেখেন বলছে এখানে ওস্তাদ ভোকাবুলারি শিখায়, ভোকাবুলারি শিট আছে, কারণ আপনাকে ভোকাবুলারি না জানলে আপনি তো করতে ল্যাঙ্গুয়েজ শেখা মুশকিল। সেখানে আছে তিরাতু হচ্ছে প্লেন, মুসহাফুন হচ্ছে মুসহাফ, যেটা কোরআন, হুয়াতুন হচ্ছে কফি, সেগুলোর আলাদা আলাদা শিট কিন্তু দেওয়া হয় যেখান থেকে তারা শিখে। দেখেন সাইমালটেনিয়াসলি ভোকাবুলারি, সাইমালটেনিয়াসলি আপনার কম্প্রিহেনশন পাওয়ার, সাইমালটেনিয়াসলি সেন্টেন্স কনস্ট্রাকশন, simultaneously grammar, all of these are coming together. You are reading the text and you are understanding the construction, and ওই কনস্ট্রাকশনের ভিতরে যে আবার গ্রামাটিক্যাল যে সমস্যাগুলো আসবে সেটাকে কিন্তু আবার উস্তাদ আলাদা করে অ্যাড্রেস করছে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই দ্য গ্রামার ইন দ্যাট টেক্সট। তো আপনার এখানে আপনি একটা জিনিস শিখছেন এবং সেটাকে হাতে কলমে সেটাকে অ্যাপ্লাই করছেন, সেটাতে ডেভেলপমেন্ট ফাস্টেস্ট পদ্ধতিতে। আমি একটা জিনিসই ওস্তাদকে বলি যে ওস্তাদ, আপনার এখানে এসে আমার যত অল্প সময় যত ডেভেলপমেন্ট হয়েছে, এটা ইট ওয়াজ বিয়ন্ড মাই কম্প্রিহেনশন। এটা আমার কোনোদিন আমি চিন্তা করি না যে আমি আপনাদেরকে দেখাবো যে এখন আমি কোন বইগুলো পড়ি, এটা অসম্ভব। যে হারাকা দিয়েই আমি পড়তে পারতাম না, বুঝতেও পারতাম না। সেখানে হারাকা ছাড়া পড়া এবং এটা বুঝতে পারা, দিস ইজ নট মাই ক্রেডিট, আই এম টেলিং ইউ, দিস ইজ দ্য ক্রেডিট অফ দ্য টেকনিক। এই টেকনিকটা হচ্ছে এটার পিছনে রেসপন্সিবল। এখানে দেখেন, এখানেও ইস্তাবদিল মাত, আমরা যেটা দেখালাম যে কিভাবে চেঞ্জ করে 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 এক একটা ওয়ার্ড দিয়ে আসতে হবে। এখানে হচ্ছে আবার ওদেরকে দিয়েছে যে এই জুমলাগুলা দেওয়া আছে, বাক্যগুলা দেওয়া আছে, এখন এটা কি জুমলা ফেলিয়া নাকি জুমলা ইসমিয়া সেটা বের করো। যদি জুমলা ইসমিয়া হয় তাহলে সেটার কোনটা মুক্তাদা কোনটা খবর, মুক্তাদা খবর হলে সেগুলার ইরব কি হবে, শেষ বর্ণের হারাকা কি হবে, কেন হবে, সবকিছু কিন্তু এগুলা সে করতে পারে। যেমন খালিদুন কাতিবুন মুমতাজুন, খালিদ হচ্ছে ফেল, কাতিবুন হচ্ছে ফাইল, মুমতাজুন হচ্ছে মাফুল বিহি। এখন কাতিবুন আমরা যে ফাইল সবসময় মারফু হবে, দম্মাযুক্ত হবে, আর মাফুল বিহি সবসময় মানসুব হবে, ফাতহাযুক্ত হবে। আরো এক্সপ্লেনেশন আছে, বাট এগুলো খুব বেসিক লেভেলে। যেমন হুয়া মুদারিসুল মাদ্রাসাতি, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, সে হচ্ছে মাদ্রাসার শিক্ষক। এটাকে এগুলো আইডেন্টিফাই করতে ওদেরকে দেয়, এবং আমি দেখি সে খুব ইফেক্টিভলি পারে। এবং দাখালাল মুদির ওয়া সফা, এটা হচ্ছে জুমলা ফিলিয়া, এগুলো হচ্ছে কিন্তু সে নিজে নিজে করতে পারছে আলহামদুলিল্লাহ। এবং এখানে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে রাইট ট্রান্সলেশন, তাকে ট্রান্সলেশন করতে হয়েছে, এবং she did it by herself. Ahmad min Malaysia, Ahmad is from Malaysia, wa huwa musafirun, he is a traveler ila Makkah al-Mukarramah, she is a traveler to Holy Makkah bil Umrah, for performing Umrah. Wasala Ahmad mubakkiran, Ahmad পৌঁছালো আগে early ilal matari, in the airport, to the airport, এবং প্লেন ওয়াজ লেট। সো দেখেন এখানে কিন্তু সে কিন্তু বাচ্চা বা একটা স্টুডেন্ট, শি ইজ লার্নিং হাউ টু ট্রান্সলেট, এবং কম্প্রিহেনশন পাওয়ার না থাকলে তো আপনি এটা ট্রান্সলেশন করতে পারবেন না। আপনি যখন পড়ছেন তখন আপনি
একদিকে বুঝতে পারছেন, আরেকদিকে হচ্ছে আপনার সেন্টেন্স কনস্ট্রাকশন আরবিতে কিভাবে হয় এটা কিন্তু আপনার ভেতরে আস্তে 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 করে সেটেল ডাউন হচ্ছে, এবং এটা আপনি নিজের অজান্তে শিখে যাচ্ছেন। সো এটা পুরাটাই হচ্ছে ট্রান্সলেশন। আর এখানে হচ্ছে পিওর গ্রামার, এখানে পিওর গ্রামার, এখানে বলছে ইমলাল ফারাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইমলা আল ফারাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নাসরুন একটা দিয়েছে, নাসরুন হচ্ছে লিখতে হবে টু হেল্প, নাসরুন হচ্ছে মাস্ট। এখানে আমি বলছি যে আল মুদারে মারুফ, মুদারে মারুফ মানে অ্যাক্টিভ প্রেজেন্ট টেন্সে আমাকে এটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দুইটা দিয়ে দিয়েছে, আনা আনসুরু নাহনু নানসুরু, এটা হচ্ছে দেয়া আছে। কি হবে? আনতা তানসুরু, আনতুমা তানসুরানি, আনতুম তানসুরুনা, আনতি তানসুরিনা, আনতুমা তানসুরানি, আনতুন্না তানসুরনা, হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, হিয়া তানসুরু, হুমা তানসুরানি, হুম হুন্না ইয়ানসুরনা। এরকম আমর, এরকম নাহি, এগুলা কিন্তু ধরুন আপনি কিন্তু গ্রামারটাও কিন্তু এটা শিখছেন, এবং এটার সাথে ইউ ক্যান ইভেন্চুয়ালি অ্যাপ্লাই, এবং এটা হচ্ছে একটা ফরম্যাট যেটা আমাদের শিখায়। এখান থেকে আমরা বাকি জিনিসগুলো ডিরাইভ করি, যেমন হচ্ছে দরাবা হচ্ছে মাদি, দরবুনের যদি দরাবা মাদি, ইয়াদরিবু মুদারি, দরিবু ইসমুল ফাইল, দরবুন হচ্ছে মাসদার, দুরিবা হচ্ছে মাদি মাজহুল, ইউদরাবু মুদারে মাজহুল, মাদরুবুন ইসমুল মাফউল, ইদরিব হচ্ছে আমর। সো এটা একটা ফরম্যাট, এখান থেকে আপনি আবার ডিরাইভ করতে পারেন, দরাবা, দরাবু, দরাবা, দরাবু, এইভাবে আসবে। সো এগুলো হচ্ছে উস্তাদ আমাদেরকে এইভাবে শেখান। সো আই ফাউন্ড অল অফ দিস, আমি আপনাদের দেখানোর কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে উস্তাদকে আমি একটা জিনিস সবসময় বলতাম যে উস্তাদ আমার কাছে আপনার এই জিনিসগুলো সহজ লাগে, এটার কারণ কি আমার অনেক ব্যাকগ্রাউন্ড আছে তাই। কিন্তু পরবর্তীতে আমি যেটা দেখেছি যে আমার মেয়ে 9 বছরের মেয়ে, যার কোনোই ব্যাকগ্রাউন্ড নাই, এবং সে তার ব্যাকগ্রাউন্ড থাকার কোনো কারণ নয়, সো তার কাছে এগুলি সোজা। দ্যাট মিনস ইট ইজ অ্যান এফেক্টিভ ওয়ে অফ লার্নিং, এবং আপনারা এটা অনেক তাড়াতাড়ি করে শিখতে পারবেন, এবং অনেক ফাস্টেস্ট পদ্ধতিতে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো এখানে জাস্ট আমি আপনাদের আরেকটা জিনিস শেয়ার, এখানে আরেকটা আমি স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে, সেটা দেখেন যে পরবর্তীতে আপনার এটা কোথায় গিয়ে কাজে লাগছে। এটাতে যাওয়ার আগে আমি পরের স্টেজে আমরা যেটা যাই সেটা হচ্ছে এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিন্তু ছোট আর কি, মানে হ্যাঁ হ্যাঁ আমি বড় করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। আর আমরা মনে হয় প্ল্যান করতে পারি আরেক দিনেরও একটা সেশন, অনেক লম্বা হচ্ছে। এখন কি আমি শেষ করে দিব নাকি আপনাদের সময়? তোমার মতো সময় নিয়ে হয়তো আর একটু সময় পরে শেষ করে, আর এই শিবলি এবং জিয়া রহমান ভাই আছে আমেরিকা থেকে, ওরা হয়তো কয়েকটা কিছু বলবে অল্প। ঠিক আছে, আমি এখানে জাস্ট এটা আরেকটু আমাকে 10 মিনিট সময় দেন, আমি শেষ করে দিই। এখানে দেখেন যে এর পরবর্তীতে আমাদের যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই টেক্সটগুলোকে আমরা বুঝতে পারছি, এবং উস্তাদ যখন আমার মনে আছে এখনো 2017 সালে 2টা সেমিস্টার কমপ্লিট করার পর উস্তাদ তাফসির শুরু করলেন। তো আমি প্রথম দিন তাফসিরে ক্লাস করে এসে বাসায় ফোন করে উস্তাদকে বললাম, উস্তাদ পৃথিবীতে আর কাকে দিয়ে কি হবে জানি না, আমাকে দিয়ে তাফসির হবে না, বিকজ এটা এত কঠিন যেটা আমার পক্ষে বোঝা সম্ভব। তো উস্তাদ হাসছিলেন, এবং হাসার পর একটা বলে বলছেন যে আপনি একটু ধৈর্য ধরেন, আপনি পারবেন। সো তারপর যখন একটা সেমিস্টার কমপ্লিট করলাম তখন তাফসির হয়ে গেল পানির মতো সোজা, আলহামদুলিল্লাহ। এখানে শিবলি ভাই আছেন, উনি আমার থেকে অনেক ভালো জানেন। সো এখানে দেখেন আমরা একটা সূরা গাশিয়ার তাফসির করছিলাম, কিভাবে আমরা পড়ি, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির। উস্তাদ কিন্তু সব এখানে হারাকাত দেন নাই, প্রথমে আস্তে আস্তে করে উনি হারাকাত কমাতে শুরু করেছেন। আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। হা নাহনুল আনা, এখন আমরা মানে হিয়ার উই গো, আসলে এখন আমরা মানে বলবো বা এখানে নাজিদ আন্না শাজারাল আখদারা, আমরা পাই আন্না শাজারা নিশ্চয়ই এই গাছ, আখদারা সবুজ গাছ, তুকাদু মিনহুন নার যেখান থেকে প্রজ্বলিত হয় আগুন, কামা ক্বালা তাআলা যেভাবে আল্লাহ বলেছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান, আল্লাহ হচ্ছে সবুজ বৃক্ষ থেকে আগুন জ্বালান।
আনতুম মিনহু তুকিদুন, তারপর তো তোমরা সেটাকে প্রজ্বলিত করো। এই যে দেখেন আমরা উই হ্যাভ গট এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড তাফসীর। এবং আরেকটা যদি আমি একটু যাই লাস্টে, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে আলটিমেটলি আপনি এটা কোন জায়গায় আপনাকে নিয়ে যাবে। তো আমাকে যখন নিয়ে গেছে আপনাদেরকেও নেবে ইনশাআল্লাহ। সরি, এটা মনে হয় বন্ধ করে দিলাম। বুঝতে পারছি না। এখন মনে হয় আমি শিবলি ভাইকে ফ্লোর দিয়ে দিই, বুঝতে পারছি না। যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন সরি আমার স্ক্রিন কোথায় চলে গেল। আমরা আগামীকাল হয়তো আমাদের মুক্তার ভাই ক্লাস নাও নিতে পারেন, সেই ক্ষেত্রে সেটা অসুবিধা নাই। আমি আমি একটু শেষ করে দিই। সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে আসলে কিভাবে পুরা জিনিসটা স্লোলি ডেভেলপমেন্ট গুলি হয়। এবং আস্তে 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 করে আপনারা কিন্তু এই জায়গাতে আমাদের মনে হয় যে 4টা বা 5টা সেমিস্টারের পরে মনে হয় উস্তাদ তাফসীর শুরু করেন। এবং আমি দেখি যে আমার বোনরাও করছে, তো সো দে ক্যান আন্ডারস্ট্যান্ড। আলহামদুলিল্লাহ, মানে যারা একটু এফোর্ট দেয় তারা পারে, আর যারা একটু ফাঁকিবাজি করে মানে কষ্ট করতে চায় না, তো তাদের জন্য একটু ডিফিকাল্টি হয়। তো আমার আসলে আরো কিছু আমি বলতে চেয়েছিলাম যে রিয়েলিটি অফ লার্নিং অ্যান্ড ইন্টেনশন। আমার মনে হয় এটা শিবলি ভাইকে আমি ছেড়ে দিচ্ছি এখন, তো শিবলি ভাই বলুক। আমি যদি আপনারা কালকে অ্যারেঞ্জ করেন তারপরে আবার কথা বলবো ইনশাআল্লাহ, এগুলো নিয়ে আবার কম্প্রিহেন্সিভলি। আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, আমরা কি এখন শিবলিকে দিব না তুমি কিছু করবা? ফাহমিদা? শিবলি ভাই বলুক, সেটাই ভালো হবে। আমি নাহলে কারণ এটা আবার আমি বেশি লেন্দি করে দিই। শিবলি তুমি আর জিয়াউর রহমান ভাই, জিয়া ভাইকে বলতে, জিয়া ভাই বললে হবে। আমি মিলে। জিয়া ভাই বলার পরে আর সময় থাকলে আমি বলবো। আচ্ছা, ঠিক আছে জিয়া ভাই, আপনি একটু বলেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে আমাকে? জি জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, so I want to be considerate about, I think the East Coast is 12:30 now, so and Central is 11:30, and our time Pacific is around 9:30 now. So I'll try to make it very quick, but I appreciate very much Sister Fahmida's analysis and the experience she shared. I began actually some years before, almost there is a background noise. Is it possible to mute it? There's background noise. সবাইকে মিউট করা হয়েছে, আপনি একটু আনমিউট করে কথা বলুন। জি। By the way, brother Shibli is my friend, close friend. We were at one time student of Sheikh Yusuf, the Turkish. I used to be working Samsung and at later T-Mobile in Texas, now I'm in California. So I wanted to share, my experience in relation to what Sister Fahmida mentioned. And I came to realize that after all these years of effort, her approach or the way she shared is more appropriate than what I was going through. And I actually I kind of left my career one time. I used to be in management at Intel Labs and T-Mobile and Samsung as well. Left the careers and went to Saudi. One of the reasons was to learn language beside other reasons.
So I got myself admitted in Imam University in Riyadh after work. So it was media of instruction was all in Arabic, of course. And then the other thing that she mentioned about children learning, adult learning, and grammar versus non-grammar approach. I came to realize that those are actually what she said is the way to go at this stage of my quest. And looking at how languages are taught is kind of evident in our countries. I think she alluded and gave an understanding our countries, Bangladesh's approach of learning English. So effectiveness is really not that good. Whereas Europeans, they learn and their accent is almost like American accent. So they learn the way through the language and all these other approach that we try to be following kind of some methodology that not effective. However, I do want to qualify a little bit in that sense, is that children's learning is somewhat different than adult learning, because they learn within 2 years or more. Their comprehension is the first. So they don't speak, they don't read or write, but they understand what the things being surrounded, they're talking, the parents and others are talking, right? So then at one point, when the saturation of understanding happens, then they start speaking. And then reading comes afterwards and writing. So that's kind of a children learning approach, right? And the adult learning, on the other hand, is that we try first reading because we don't have that sponginess anymore, and we have become analytical. And memorization is enormously difficult, right? So reading is first, and then begin to comprehend, and then writing, speaking come afterwards. So there is those, but effectiveness of the approach that she said is still remains valid, like the way that should be, even though those nuances are there. So that's one thing that I wanted to talk about, validating what she said already. And then she's expert on this. Looks like if she can read without tashkil, she knows Sarf, Nahu and Balaga is a month away. That's what we heard. So English is different, Bengali is different. There is a little bit of a very non-existent morphology, which is Sarf, right? Nahu is grammar indigenous to all languages. And then Balaga, my background is electronics and computing, computer science. So from there, I can associate a little bit of the language learning, the way it is taught in the universities, is that we are taught like quite a few languages, 4 or 5, 6 languages sometimes. And then we go through the principles of languages, right? Understanding the abstraction of the languages, starting from like assembly, and then it used to be assembly, and then all these high-level language, object-oriented languages. So there are certain principles of all language are the same. And so if I try to provide a specification of a language in computer science, then I would have few pages, formal specification. The same way, Nahu and Balaga, Nahu and Sarf is like classically different books are there, like Ajumia and then Hidayatul Nahu, multiple books are there. They conclude in Arabic. This is after like introductory, elementary, many other courses. Then formal specification is taught, which is in Arabic, 125 page, 120 or similar pages, right? So once one knows the formal specification language, then that's not where it ends. Balaga is the next, which she talked about. Balaga is, some of the examples are like the proverbs. Even one knowing Sarf and Nahu would not suffice, because language has many aspects. Balaga is rhetoric, the use of words and use of
phrases and many other ways. Rhetoric covers like about 400 to 500 pages of rhetoric. So if one is versed with this, told with this, then one can take a journey of understanding Quran. So that's grammar and the tool side, right? In terms of Quran understanding, is that if we read, first thing I think we should read is proper reading. That's in my opinion, should be the first thing. Proper reading with tajweed. In the old time, when the heydays of Islam, it was actually the reading with the tajweed was almost like compulsory, right? Everybody would do the nadira, and then nadira means the proper tajweed reading for a year, and then memorization. So once they have faulty memorization, then it's very hard to correct. So, and then the proper way of reading gives the other esoteric benefit that is not thought in terms of materialistic way, language learning way, is the shifa. Quran is shifa. The effect would not be there if we read in a wrong way, and we are changing the meaning, and it doesn't sound the way the Quran should be sounded. So the tajweed is first thing. And then tajweed reading is first thing. And so then understanding comes with nahu, sarf, grammar, and then speaking, writing comes afterwards. Right? So those, but then once one is able to read, then translation, right? We go for the Bengali translation or English translation or whatever language you use. Those are really first level of understanding. And then the second level would be tafsir level understanding. The tafsir is, there's a saying or hadith, I'm not exactly sure, says that it's like a king sending a letter and a blind man reading, and he doesn't know. Reading Quran without tafsir is as if a blind man reading a letter saying whether it is meant to be rewarded by the king or he's meant to be executed by some punishment. He doesn't know yet because doesn't know what is inside. So tafsir is very essential. There are many tafasirs focusing on specific areas. So that's the third level. But then there is other level of understanding, is that once one knows these tools, nahu, sarf, balaga, it would be looking, Quran would be looking very different from as English translation or Bengali translation. It's like a poet looking at a flower and writing, Kavya Grontho, right? So it's a very different ball game. So, and then on top of that is all these realizations of the esoteric aspect of miraculousness. There is mathematical miraculousness, linguistic miraculousness. There is no way to understand linguistic miraculousness until these tools are in the pocket, right? So, and then there is a proof level, the proof of Tawheed. Even the tafasirs are not, if we read all the tafasirs, it's not evident in terms of proof. And the fiqh level, as the sister said, they're going to begin. Fiqh level is also similar. It's not like tafsir. People may know all the tafasirs, but they will be ignorant about fiqh if they didn't study the usul of fiqh, the methodology of fiqh, how the fiqh is derived and the principles, and like the thing that I was talking about, that learning 6 different programming languages, coming up with the principles and the rulings. And that's a huge science. The mujtahid ulemas, the 4 imam to begin with in the beginning, are the expert on, they are like Einstein level effort that they've had put together. So just to give a flavor. So those are the things that I wanted to cover, but I don't want to prolong because it's already too late, and then Brother Shibli wants to talk also. What I wanted to talk about is that the sacred knowledge, right? Quran is not like our, physics, quantum physics or chemistry or math. It is not. So please take this as a very literal way. It is not like common knowledge
It is sacred knowledge. It came from Allah subhanahu wa ta'ala. It is written in Lawh Mahfuz, and then it is sent to Rasulullah sallallahu alaihi wasallam through Jibril alayhi salam. Rasulullah sallallahu alaihi wasallam was not educated or literate, whereas after all these years that billions of pages have been written or words have been written about the Quran. So if we take like with the osmosis that has happened in our bone marrow, all these secular norms and values have entered, and the way we look at it, and the way we look at the secular science, science or anything, if we take that way, it's not going to be effective, because Anne-Marie Schimmel, Bernard Lewis, Karen Armstrong, she is very sympathetic to Islamic cause. The actual iman, obtaining the iman, one can be a scholar. One can be a scholar of the language, one can be a scholar of the Quran, but getting to the essence of the Quran, understanding the real message, it's about perception. Like many people are reading Quran, but they go with a different perception. All these different Jama'ah have different ideologies, different understanding. Reality is different. Right? There is reality and there is truth. So getting to the reality, it requires, so the shuyukh often emphasize saying that make dua first, and then try hard, and then have patience and continue, persevere, do not give up. So in my experience, I started 30 years back, but I'm behind from even Brother Shibli and Sister Fahmida, I think. I can translate now. I have actually adopted many ways. It took me 2.5 years to go through the entire 77,000, in my count, 631 is off here and there. So out of that, I counted that about 7,000 words that I still didn't know in 2012 to 2014 and a half when I took that journey. Now I'm going through that again. So that's also like, as she said, that knowing the words is not going to be also sufficient until we know. So those are methods that, so I asked a sheikh that, what is it that it took me so long, still I'm so behind in my quest. So he said, it has to be all immersion and all encompassing. The Quran, just selective way of doing it is not going to, also with the professional responsibilities, our intention is very strong, and then it dwindles down, and then iman also goes up and down, right? So all kinds of things happen. So, okay, I'll finish it. জি আসাদ ভাই হয়তো যদি বলেন তারপরে শিবলি ক্লোজ করবেন আপনি হয়তো Okay, inshallah. Yeah, brother Asad, he's a friend of ours also. Nurul Kobir Bhai is also here, I think. So I'll finish with those. So one thing that I wanted to say is that those three elements is important. Quran will not open up to someone to get to the level of understanding and then esoteric and inner meaning understand. There are actually hadith also. There are two hadith, prominent hadith about 7-layer and 4-layer. That's different. I'm not going to go into that. But without making dua, without putting efforts very hard, and without having patience and persevere and continue, any of them fall short, the whole thing will be off, like years will be apart. And we can testify. She testified saying 14 years later she found, like, and my 30 years, I'm still struggling and learning. But I can, so that is the thing that I was actually going to talk about. All of us are not in the same boat, like different age groups and different purposes. So we should never give up on anything that we intend. So we have to be clear in our mind. What is it that we want to do? Is it that we want to be a scholar and all encompassing? We have to know fake. Those who are younger can have that ambition and be able to be successful. Those who are a little bit like Tawhid Bhai, for example, he's learning many other things.
including my Tajweed. I have a Tajweed session. He joined from Singapore there. So Tajweed learning, basically that, but we have to prioritize that, okay, if I know the comprehend, if I can read and comprehend, do I need to speak or write? My purpose is it going to be fruitful from my purpose, or will I have the adequate time to get the whole 9 years in my pocket and get, fully charged? So those assessment needs to be done, but we should not be discouraged wherever we are, thinking that 5-6 hours, if we put full time, then we'll get to that. No, please don't think in those terms. So last thing I will end up here with this comment is there are two things. One is sincerity, the other is efforts, right? So if I have sincerity, utmost sincere, I'm sincere. I did actually I was there as expat 1 year, best year in my life, in Saudi too. One of the major goal was that, in addition to my professional stuff, which I took down. So, but I did hire also a teacher from Sudan to teach me privately. So I was that serious. There's a long story. I don't want to go into all this sincerity, but then when I came back, I had to work 16 hours for my professional recovery and to get back to my management role that I was in. So all the efforts and then happened a number of years. And then I forgot, and they're like madrasa alim people here with master's degree can't even read properly. I don't know, a bad mouth is reading properly, and then let alone translations and all those, right? So there is a deficiency in methodology and processes. So sincerity is needed, but effort is needed. If I have sincerity, no effort, it will not work. But if we have all the efforts in the planet, and we cannot have effort in the planet if we do not have the right sincerity level, purified sincerity, I guarantee you would not get anywhere. If you do not have sincerity, you will not get anywhere. I can guarantee that, absolutely guarantee. And if you would get somewhere, then you would end up with Anne-Marie Schimmel or Bernard Lewis type of scholarship if you are really serious about it. But it does not match. Garbage in, garbage out. If my brain is fulfilled with all the junk stuff and junk thinking and junk approaches, it's not conducive. It's not congruent of what I'm trying to do in this forum. So there are Quranic ayahs, among the ibad, there are the sabiqun, and then there are the middle people, and then the zalimun. So we have to assess ourselves where we belong. If we are engaged in our workplace or other places, things that is not right, then we have to make it khali, otherwise good thing we pour, it will not work. On the other hand, Quran has that effect also, that if we are at it, it is shifa, it is a purifier. There are 4 ayahs in Surah Baqarah 2, and then in Surah Jumu'ah 1, and then Al Imran 1, about talking about this tilawa and the purification, right? So if we are sincere, then it will remove our dirt from our heart, and then it will let us get in to the Quran to understand it. Otherwise, we'll be just beating around the bushes and then corrupting not only just ourselves, corrupting the environment, corrupting the leaders, and in different ways. So we really have to be ponder upon, really should be pondering upon what our purpose is, and do the Islah, and then move forward. So may Allah guide us, may Allah give us tawfiq to moving forward with this great effort and this journey. And this journey should be until we die, right?
we're a student until we go from this planet. Jazakumullah khair. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you. থ্যাংক ইউ জিয়া ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমরা আরো 3 জন স্পিকারকে দিব। একটা হলো তৌহিদ ভাই, হয়তো কিছু বলতে যাচ্ছেন, আর আবু আসাদ ভাই, আর শেষে শিবলিকে বলবো কিছু কথা বলে কনক্লুড করা। আমি আর শেষে কিছু বলবো না। আচ্ছা, এখন তৌহিদ ভাই আপনি হাত তুলেছিলেন, কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমি আউটডোরে আছে, অফিসে চাকরি করতেছি, কাজে আমি ভিডিওটা অন না করেই কথা বলতে চাই। তো আসলে আজকের আলোচনাটা আই এনজয়েড ফুলি, এবং আমি সব ব্যাপারে সিস্টার ফাহমিদা ফারহানার সঙ্গে একমত। শুধু একটা ব্যাপারে আমি একটু ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে দেখতে চাই বিষয়টা। সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে উনার সময় নষ্ট হয়েছে যে এই কারণে, বিভিন্ন কারণে, যে উনি ইজি টেকনিকটা পান নাই। আসলে কিন্তু ব্যাপারটা হয়তো এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সমস্ত কিছু ডিপেন্ড করে। আমি আসলে ইসলামের সমস্ত এরিয়া জোনের মধ্যে সবচেয়ে বেশি লেখাপড়া করছি হচ্ছে আকিদার উপরে। আকিদা আমার স্পেশাল ইন্টারেস্ট, আকিদা অফ ইসলাম, এটা হচ্ছে আমার স্পেশাল ইন্টারেস্ট। এটার উপরে আমি বেশি লেখাপড়া করছি, বেশি পড়াশোনা করেছি। তো আমি এখান থেকে সেটা বুঝি যে আমরা যেটাই চাই, আমাদের ইন্টেনশন যাই হোক, সাকসেস ডিপেন্ড করে অন অলমাইটি। সুতরাং আমরা যদি চাই যে আমরা ইসলাম শিখবো, আমাদের সামনে যতক্ষণ আল্লাহ কারেক্ট রাস্তাটা খুলে না দিবেন, ততক্ষণ কিন্তু আমরা আগাতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ওনার সামনে ওই কি আল আসর না আসছে, উনি কিন্তু আগাইতে পারেন নাই। এটা আমাদের সবার জীবনেই ঘটবে। বাট দিস ডাজন্ট এফেক্ট এনিথিং। আমরা যদি 6 বছরে অ্যারাবিক শিখা শেষ করে ফেলি, আর সিস্টার ফাহমিদা 20 বছর শিখছেন, কিন্তু ইফ উই কম্পেয়ার এই 6 বছরে অ্যারাবিক শিখা আর 20 বছরের অ্যারাবিক শিখা ইজ নট দ্য সেম লেভেল। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু পয়েন্ট আউট। যে আমরা 6 বছরে we cannot achieve this maturity of language which she learned in 20 years. এই জিনিসটা বোঝা দরকার। একটা জিনিস এখানে উদাহরণটা দেওয়া যায় যে সালমান ফার্সি সারা জীবন ভুল রাস্তায় শিক্ষা গ্রহণ করে আসছেন, কিন্তু বলা হয় যে তুমি যদি জ্ঞান আহরণ করতে চাও, you go and learn from Salman Farsi. So it is a very good example. So don't get worried. আমরা কোন রাস্তায় আছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত যতক্ষণ ঠিক আছে, we are on the right path. এইটাই আমার বলার ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, যে আবু আসাদ ভাই, আপনি কিছু কথা বলেন, এরপরে শিবলি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jazakallah khairan, Sister Fahmida. It was quite informative, and the other comments from brothers. So yeah, আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ একটা আছে, নেশার মতো কিছু, এটা ট্রাই করি বিভিন্ন সময়, dabble in here and there. কিন্তু একটা জিনিস আমি বলবো যে ল্যাঙ্গুয়েজের different languages are different combinations of inductive and deductive approaches. Sometimes বাচ্চারা of course they learn in an inductive way, অবরোহ আর আরোহ বাংলায় বলে পদ্ধতি, যে anyway, তো এই very optimized combination of inductive and deductive approaches is the best approach for learning language. কোনো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আমরা ফর এক্সাম্পল আমি ফ্রেঞ্চ মিডিয়ামে আন্ডারগ্রেড পুরো ফ্রেঞ্চ মিডিয়ামে পড়েছি, কিন্তু ওখানে অত বেশি গ্রামার, কনজুগেট এগুলো দরকার পড়েনি। কিন্তু আমি শিওর, আমি ট্রাই করেছি একটু, যেমন জার্মান, রাশিয়ান, এগুলাতে কিন্তু আলাদা করে কেসটা খুব ভালোভাবে বুঝতে হয়। কারক একইভাবে অ্যারাবিকেও বেশ কিছু জিনিস আছে যেগুলো ভেরি ইডিওসিনক্রেটিক অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। সুতরাং ওই জিনিসগুলা দেখে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ এইটা কম্বিনেশনটা রাখা হলো বেস্ট ফর লার্নিং আর কি, নট এক্সক্লুসিভলি ডিডাকটিভ আর এক্সক্লুসিভলি ইন্ডাকটিভ। এখন সেটাই আর কি, যে আর কোরআন শরীফের ল্যাঙ্গুয়েজ তো কোরআনিক ল্যাঙ্গুয়েজ, যদিও মানে অফকোর্স কোরআনিক এটা অ্যারাবিক, বাট অ্যারাবস, অনেক অ্যারাবি আছে যারা কোরআন শরীফে জাস্ট লিটারালি হয়তো মানে বুঝে, কিন্তু দে হ্যাভ টু delve into কোরআন টু আন্ডারস্ট্যান্ড কোরআন। সো ওই জিনিসটা, ওইটা মনে হয়
মানে beyond just learning just a language. Anyway, so এটা আর কি আমার personal experience হলো a good optimized combination of inductive and deductive approaches work best. And we have to find that optimization. That's the challenge. Wallahu a'lam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. কেউ আবু আসাদ ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমি অনুরোধ করবো আমার বন্ধু এনামুল হামিদ শিবলিকে, ও কিছু কমেন্ট করে অনুষ্ঠানটা শেষ করবে। ফাহমিদা মুন্নিকে ধন্যবাদ যে সে অনেক সময় আমাদের দিয়েছে। আমার শিবলি কিছু কথা বলে অনুষ্ঠানটা কনক্লুড। মুকাদ্দেম আমাদের জুবাইর ভাই আছে, ওনার কি কিছু বলবেন নাকি? এনিওয়ে শিবলি। আসসালামু আলাইকুম। আমার ব্যাটারি প্রায় শেষ, অলমোস্ট ঘুমায় গেছিলাম। এনিওয়ে, ফাহমিদার কথাবার্তাগুলো রেজোনেট উইথ মি। আমি ওরকম ওল্ড টাইমার, 20-25 বছর ধরে চেষ্টা করেও কিছু করতে পারি নাই। আমার যেটা, এবং প্লাস আই স্টাডি লিটল বিট ওই ইয়ের সাথে, স্টুডিও আরাবিয়া ইজিপ্ট থেকে পড়ানো হয়, ওখানে এক্স্যাক্টলি সেই বইগুলো পড়ানো হয়। যে বই মুন্নি ফাহমিদার যে বইগুলো দেখানো হয়েছে আমি শেয়ার করতে পারতাম। ওখানেও এই কিং সাউদ বিন মোহাম্মদ আল ইসলামিয়ার একটা ইউনিভার্সিটি আছে, তার ইউনিভার্সিটি বেশ কারিকুলাম আছে ফর দ্য ফরেনার্স, যেখানে ইসলামিক স্টাডিজ গুলো করানো হয়। এখানেও এক্স্যাক্টলি দ্য লট অফ রিডিং কম্প্রিহেনশন কুইজেস দেখাতে বলে, পড়তে হবে। টাইম আর নাই আজকে, ওটা আলোচনা করতেছি না। তো ওরকম সুযোগ ওখানেও আছে যে ইউ রিড দোজ বুকস ফর শিওর। কিন্তু as a backbencher, I'm still, compared to you guys, I'm still the backbencher. যারা ব্যাকবেঞ্চার এখানে আছে টিকতে পারতেছে না, আমাদের কাছে আমি ভাবি অ্যাটলিস্ট যদি একটা আয়াত বুঝতে পারি, একটা শব্দ বুঝতে পারি, আই এম হ্যাপি উইথ ইট। একটা আয়াত বুঝলাম, একটা আলহামদু বুঝলাম, হামদ মানে বুঝলাম, হামিদুন মানে বুঝলাম, আই এম হ্যাপি উইথ ইট। ওইটা নিয়ে আমি খুশি। হয়তো আর পড়ার সুযোগ আমি পেলাম না, ফাইন। তো ওইভাবে আই টুক ইট। এবং যেটা একটা সুবিধা করে দিচ্ছে যে এই আরবিক গ্রামারটা একটু শেখা দরকার, এই কারণে যে অ্যাটলিস্ট মানে যদি অনর্গল আরবি বুঝতে নাও পারে, হি বিকাম সেন্সিটিভ টু দ্য আরবিক ওয়ার্ডস। সেন্সিটিভ বলতে যেমন আমি যদি বলা হয় ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এর ভিতরে কি আল্লাহ শব্দটা আছে কি নাই? অনেকে ভাবে আল্লাহ আছে, কারণ তারা তো সেন্সিটিভ না। যেখানে ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই শব্দের ভিতরে আল্লাহ শব্দটা নাই, লিটারালি আল্লাহ কথাটা লেখা নাই। কিন্তু আমরা তো যারা বাংলা উচ্চারণ করে আসছি বা কখনো আরবি শব্দটা দেখি নাই, তারা হয়তো দেখবে যে আল্লাহ হয়তো আছে এখানে, কিন্তু নাই। তো এই যে জিনিসগুলো বুঝতে পারাটা, এই যে মানে সে হি বিকাম ভেরি সেন্সিটিভ টু দ্য আরবিক ওয়ার্ডস, এবং তার ইট উইল ইমপ্রুভ দ্য রিসাইটেশন, ইট উইল ইমপ্রুভ সাম অফ দ্য থিংস যেটা মিস্টেক হয়ে যাচ্ছে। যে হারফু যা ছিল আগে, এখানে কাজটা পড়বে, লাস্টে কাজটা ভুলে গেছিলাম, উ দিয়ে উচ্চারণ করছে, ই দেওয়া হবে, সেটা মনে করে দেবে আর কি। সো দিস আর গুড থিং। সো আমি মনে করবো যারা আমাদের যারা মানে ইন্টিমিডিয়েট হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে যে কি না কি হবে, ডোন্ট ওয়ারি। একটা মানে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা আয়াতকে বুঝবো, একটা লাইনকে বুঝবো, দ্যাটস এনাফ। এবং নাথিং উইল বি ওয়েস্টেড। আল্লাহর পথে কাজ করলে নাথিং ইজ ওয়েস্টেড। এবং হোয়াট উই ডু ইজ, আমাদের যেটা করা দরকার, দু একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে আমরা যে ক্লাসগুলো করে ফেললাম, সেটাও একটা ছোট একটা লুকআপ টেবিল, লুকআপ ডকুমেন্ট তৈরি করা দরকার। যে আমরা যা শিখলাম সোফার, ওই প্রফেসর মুক্তারের কাছে যা শেখা হলো, তার একটা লুকআপ ডকুমেন্ট, যেটা আমি খুব তাড়াতাড়ি আউট অফ হান্ড্রেডস অফ ক্লাসেস শুড আই মানে সামারাইজ করে একটা 10 পেজ লুকআপ টেবিল করা যায় কিনা। সেকেন্ড থিং হচ্ছে হলো ট্রাই টু টিচ হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন টু দ্য ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। টিচ করার মাধ্যমে কিন্তু লার্নিংটা ভালো হয়, কারণ যে টিচাররা ছাত্র জিজ্ঞাসা করবে তখন আমাকে শিখতেই হবে। And listen to some Quran tafsir, যেগুলো has a lot of Arabic content. মানে আছে যারা, অনেকে আছে যারা they deep dive into the, when they're doing tafsir, they is explaining in detail about the words. Like one of them, like Noman Ali Khan, he's used to go deep dive into the words, other meanings. মানে সবকিছু তার ব্যাখ্যা করে, syntactical structure, word, different meaning, ওয়া মানে এখানে কেন আসলো, এগুলো সব বোঝানো হচ্ছে। সুতরাং যে বালাগার কিছু অংশ কিন্তু ওখানে চলে আসে। So listen to those people like them. There's a lot of Arabic contents. Second thing হচ্ছে try to buy good books. বই ছাড়া কিন্তু শেখা যায় না। ওই যে ইউটিউব আর কি বলে পিডিএফ দিয়ে কাজ হবে না। You must have some good printed books. It really encourages to read. কারণ অনেক সময় পিডিএফ রিড করতে কষ্ট হয়। So আমার একটু হ্যাবিট থাকা দরকার, buy good books and make a little library. Little library থাকলে পড়তে ইচ্ছা করে আর কি। তো ওইটাই ছিল। I personally did the same thing. I bought books so I can be encouraged to read.
আর গুড পিয়ার রিভিউজ খুব ভালো লাগে, ভালো হয় যে পিয়ার রিভিউজ বলতে ফ্রেন্ডস আমাদের যারা এই গ্রুপে এখানে আছে তারা যে দে শেয়ার ইচ আদার what they have learned, কোনো grammatical questions or what the khatib said in last juma, কি বললো, অথবা ইউটিউবে কোনো গুড লেকচার বা will be analyzing the grammatical side of it, language side of it, আলোচনা করলে peer review করলে it also improves. So মানে আমরা অনর্গল হতে বই পড়তে না পারলেও যদি আমরা ওই একটি একটি আয়াত একটা ভাবে বুঝতে পারি, ডিটেল ভাবে বুঝতে পারি, টার্ম গুলো জানি, বিকজ গ্রামার শেষ করলে ইউ নো দ্য টার্মস। কেউ যদি বলে দিস ইজ কি বলে ইসমু কানা, আই আন্ডারস্ট্যান্ড ইসমু কানা, এটা এরকম হয়। নাও টেল মি অ্যাবাউট দ্য নেক্সট, টেল মি অ্যাবাউট দ্য নেক্সট, ওরকম জানা যাবে আর কি। সো মানে we should not give up. That's the thing. We should not give up and keep on learning, inshallah. Assalamu alaikum. I had other ideas, but time is running out. So inshallah, next time, inshallah, we can discuss a little more. Yeah, Muqaddam. আচ্ছা, আর কেউ কিছু বলবে কিনা? আর কেউ কিছু বলতে চাইলে তাদের কথা একটু শুনে আমরা ক্লোজ করব। আমি জাস্ট অ্যাড করতে চাই, শিবলি যেটা বললো যে আমরা যখন কোরআন লিসেন করব রেসিটেশন, উই ক্যান অ্যাপ্লাই, আমরা যেটা শিখেছি ওইটা কতটা ইয়ে করে উই ক্যান how much we can follow and understand maybe. So listening and looking in while looking into the Quran and trying to understand, maybe that we can practice what using whatever we have learned so far. So okay. মুকাদ্দেম ভাই, আমি হ্যাঁ, ঠিক আছে, শেষ করি। লিটন কিছু বলবে কিনা, না হলে আমরা ক্লোজ করি। আমরা ভাই ছোট্ট হ্যাঁ, কমেন্ট করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওই তাহিদ ভাই যেটা বললেন, আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ হিম। যদিও আমি বলেছি যে আমার জীবন থেকে সময় নষ্ট হয়েছে, এটা 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 একটা দিক থেকে, এটা একটা দিক থেকে আমি চিন্তা করি। কারণ এটা আমি অনেক সময় মানুষকে এনকারেজ করার জন্য বলি, তার কারণ অনেকে যখন আমাকে বলে যে 20 বছর ধরে তো আমি লেগে থাকতে পারবো না, তো আই ট্রাই টু অ্যাকচুয়ালি টেল দেম যে না, আসলে 20 বছর লাগবে না। বাট আমার 20 বছরের জার্নিতে যেটা আমার অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ, মানে অ্যাচিভমেন্ট বলবো না, অ্যাচিভমেন্ট বলা ঠিক হবে না, মানে যেটা আমার পাওয়া, বলবো আল্লাহর তরফ থেকে যে অনুগ্রহ, সেটা হচ্ছে কোরআনের সাথে যে অ্যাটাচমেন্ট, যেটা তাহিদ ভাই ইনডাইরেক্টলি বলছেন যে আসলে কোরআনের সাথে লেগে থাকার একটা আনন্দ আছে, এবং কোরআনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা হয়তো আমি শিখতে পারি না অনেক সময়, কিন্তু কোরআনের প্রতি সাথে লেগে থাকতে 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 আল্লাহ ওপেন্ড আপ মাই হার্ট and there is a profound love for Quran. Allah put profound love for Quran in my heart. So this এটা আমার সবচাইতে বড় পাওয়া। আমি কতটুকু শিখতে পেরেছি এটা কিন্তু বড় না। এবং শিবলি ভাই যেটা বললেন যে আসলে অথবা যে হার্ড ওয়ার্ক, আমাদের যে লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে। একটা সুন্দর আরবিক প্রভাব আছে যে তারজু আন নাজাহা, তুমি চাও হচ্ছে নিজেকে বাঁচাতে, সেভ করতে, ওয়ালাম তাসলুক মাসলিকাহা, কিন্তু তুমি তার জন্য পন্থা অবলম্বন করো না। মানে we want to save ourselves, but we are not taking any course, or we are not walking on the path. আন্না সাফিনাতা, নিশ্চয়ই জাহাজ, লা তাজরি আলাল ইয়াবাসি, এবং সমুদ্রে জাহাজ কখনো শুকনা জায়গায় চলে না। সো আসলে আমরা যদি, তার মানে আমাদের পানিতে নামতে হবে, গভীর পানিতে নামতে হবে। সো আমরা যদি আসলে অ্যারাবিক বা কোরআন বুঝতে চাই, ওই গভীর পানিতে আমাদের নামতে হবে। ওই সিনসিয়ারিটি, পারসিভিয়ারেন্স, হার্ড ওয়ার্কিং, পিউরিটি অফ ইন্টেনশন, এই সমস্ত কিছুকে কিন্তু আমাদেরকে ওই পরীক্ষার পর পরীক্ষা দিতে হবে। এবং একটা সময় গিয়ে যেটা আমি দেখেছি, যে একটা সময় আল্লাহ ওপেন্ড আপ মাই হার্ট, এবং ইট ইজ আ রেভুলেশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন কোনো রবীন্দ্রনাথের বই না, শেক্সপিয়ারের লিটারেচার না, ইট ইজ আ রিভিলেশন, স্যাক্রেড। সো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের হার্ট ওপেন না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে কোরআন বুঝতে পারবো না। এবং এখানে জাস্ট কোরআনের একটা আয়াত আমি বলি, সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা
এবং যারা আমার ইহতিহামা রাস্তায় সুবুলানা। যারা যারা জিহাদ করে, সংগ্রাম করে, প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই দিব। এখানে লামু তাকিদ, নুনু তাকিদ, দুইটা তাকিদ কিন্তু আল্লাহ আগে পরে ব্যবহার করছে। লানাহদিয়ান্নাহুম, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই দিব সুবুলানা, তাদেরকে আমি গাইড করব আমাদের পথে। ওয়া আন্না আল্লাহা লামাআল মুহসিনিন, এখানে ব্রাদার জিয়া যেটা বলছেন ইহসান, পিউরিটি অফ ইন্টেনশন, সিনসিয়ারিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইহসান না থাকে, ইখলাস, মুখলিস আমরা না হই, আমাদের হার্টের সেই পিউরিটি না আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দিবেন না। সো এখানে একটা জিনিস হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই দিবেন। আরেকটা হচ্ছে আমাদের অন্তরকে খালিস করতে হবে, আমাদের ইখলাস থাকতে হবে। সেই দুটো যদি আমাদের থাকে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে বেশিরভাগেরই আছে, সো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। আল্লাহ বলছে ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা ইউতিকুম খায়রা, আল্লাহ যদি দেখেন তোমাদের অন্তরে কল্যাণ আছে, আল্লাহ অবশ্যই কল্যাণ দিবেন। সো ইনশাআল্লাহ উই উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। থ্যাংক ইউ। ফাহমিদা মুন্নিকে এবং আজকে যারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ। তো আমরা আসলে এই থেকে আমাদের নিজেদের কোর্স কিভাবে সামনে আগাবো আমরা অনেকখানি বুঝতে পেরেছি। তো আমরা আল্লাহ সবকিছুর মূল হলো আল্লাহ তাআলার সহায়তা, আল্লাহর সাহায্য, যেন আমরা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই কোরআনের শিক্ষার সাথে এবং তার ব্যবহারের সাথে লেগে থাকতে পারি। তো আমরা সবাই সেই দোয়া করব। আর বোন ফাহমিদা মুন্নি যদি আবার আরেকদিন, আমাদের রোজার মধ্যে তো আমাদের কোনো কোর্স নাই এই সময়, যদি সময় দেয় আমরা হয়তো সেটা একটু আগে থেকে প্ল্যান করতে পারি, কি রকম যে হয়তো কিছুটা প্রেজেন্টেশন, কিছুটা ডিসকাশন, এভাবে হয়তো হতে পারে, বা আমাদের গ্রুপ ডিসকাশন গ্রুপ যেখানে আছে সেখানে আমরা হয়তো বিল করতে পারি নেক্সট একটা সেশনের জন্য কিভাবে হতে পারে। তো আর কারো কিছু বলার না থাকলে আমরা মনে হয় এখনই শেষ করি, আমাদের জীবন আমাদের সময় হয়ে যাচ্ছে, আমাদের প্রস্তুতি দরকার। তো সবাইকে ধন্যবাদ। Assalamu alaikum warahmatullahi. So we wanted to thank you, brother Muqaddam. Appreciate this very much. It was very beneficial for everybody. Thank you. And everybody who has spoke, brother Shibli and Tawhid Bhai and sister Fahmida and others, and Bhai Abu Asad, Jazakumullah khair, and everyone. May Allah guide us.